আর মসজিদ যারা চালায় ওরা চাচা, মানে দাড়ি বলতে কিচ্ছু নেই। আমাদের দেশের মুসলমান খুব ইমানদার। যদি কোনো মদখোর মসজিদে ঢোকে, মদ খেয়ে ঢুকতে দেবেন? কি করবেন? কালকে সাতক্ষীরাতে ওয়াজ করেছে, আমি বলি কি করবেন? এক চাচা বলতেছে মেরে ফেলে দেবো। যদি কেউ মদ খেয়ে ঢোকে কি করবে? ও ভাই, এবার আপনারা বলেন, মদ খাওয়া বেশি গুনাহ নাকি সুদ খাওয়া? কথা বলেন না। দুর্ভাগ্য, মদখোরকে মদ খাওয়া অবস্থায় সুদ কি বলে মসজিদে ঢুকতে দেয় না। আর সুদখোরের টাকা আছে বলে টাটকা সুদখোরকে মসজিদের সভাপতি বানায়। সমাজ চেঞ্জ হয়ে গেছে, সমাজ চেঞ্জ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এগুলো চেঞ্জ করা দরকার। মসজিদ আবাদ করবে তারা, তাকওয়াবান যারা। আল্লাহর নবী সমাজের নেতা বানালেন এক সাহাবীকে। ওই সাহাবী এখন মসজিদেরও ইমাম, সমাজেরও ইমাম। ওই সাহাবী এখন প্রতিদিন সালাত পড়ায়, কিন্তু প্রতিদিন শুধু সূরা ইখলাস দিয়েই পড়ায়। যদি আপনার মসজিদের ইমাম প্রতি ওয়াক্ত সূরা ইখলাস দিয়ে পড়াবেন, আর কিছু জানে না। কথা বলেন না, বলবেন আর কিচ্ছু জানে না, ইমাম সাহেবকে তো দাবি দিবেন না। ওই সাহাবী প্রতিদিন সূরা ইখলাস পড়ে, কমপ্লেন গিয়েছে রাসূলের দরবারে, প্রতিদিন সূরা ইখলাস পড়ে আল্লাহ রাসূল থেকে ডাকিয়েছেন, ও ইমাম, তুমি কেন প্রতিদিন সূরা ইখলাস পড়ো? অন্য কোন সূরা কি তুমি জানো না? সাহাবী বলছেন, সূরা ইখলাসকে আমি বড় ভালোবাসি। সূরা ইখলাস পড়লে যেন মনে হয় আল্লাহর সাথে আমি কথা বলছি। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের প্রতি আমার কত ভালোবাসা তুমি কি জানো? ও নবী, আপনি কি জানেন সূরা ইখলাস ছাড়া নামাজ না পড়লে আমি তৃপ্তি পাই না? আল্লাহর নবী বলছেন, আমার সাহাবীরা রে, সাহাবীরে, এই সূরা ইখলাসের ভালোবাসার কারণে জান্নাত তোমার জন্য নিশ্চিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তো সূরা ইখলাস নাযিল হলো কেন? একবার ইহুদিরা প্রশ্ন করলেন আল্লাহর নবীর কাছে, যে আপনারা আল্লাহর পরিচয় দেন, আল্লাহর পরিচয় দেন, আল্লাহ কে, আল্লাহ কেমন একটা পরিচয় দেন। আল্লাহ নবী বললেন, আমি পরে উত্তর দিব। প্রিয় ভাইয়েরা আমার, পরে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাযিল করে বললেন, এই সূরা ইখলাসের মধ্যে আমি আমার সব পরিচয় বলে দিয়েছি, এটা এখন ইহুদিদের সামনে বলে দাও। আমার পরিচয়ের কোনো কিছুই আমি বাদ রাখি নাই সূরা ইখলাসের মধ্যে। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে। কোরআন আল কারীমের মধ্যে দুইটা সূরা দুইটার বিষয়ে পরিপূর্ণ হয়েছে। একটা সূরা কাউসার, এটা হলো শানে রিসালাত, রাসূলের রিসালাতের সাক্ষ্য দিয়েছেন আল্লাহ সূরা কাউসারে। আর সূরা ইখলাস হলো শানে ইলাহি। এই সূরার মধ্যে আমার আল্লাহ তার বর্ণনা করে এই সূরাটাকে তার শানের, তার মর্যাদার সূরা বানিয়েছেন। আল্লাহু আকবার। কি বলছেন আল্লাহ সূরাতে? কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বলেন কুল হুয়াল্লাহু। হে নবী, আপনি বলে দেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। কোন দুইজন আল্লাহ দুনিয়াতে নেই। যদি আল্লাহ দুইজন হতো, সমাজ এত সুন্দর করে চলতো না। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ নিজেই বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বুল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহু আকবার। যদি আল্লাহ বাদ দিয়ে আমি ছাড়া যদি আর কোন আল্লাহ, কোন ইলাহ থাকতো, এই সমাজ এত সুন্দর করে চলতো না। এই সমাজের মধ্যে সারাক্ষণ গ্যাঞ্জাম লেগে থাকতো। তাইলে বলেন আল্লাহ কয়জন? আমাদের কত সৌভাগ্য, আমাদের এক আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি মুসলমান হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ বললেন। আমাদের এক আল্লাহ, আমরা এক আল্লাহকে পেয়েছি। হিন্দু ভাইরা এক আল্লাহকে পায়নি, তারা 33 কোটি আল্লাহ পাইছে। কথা বলেন না। খ্রিস্টানরা এক আল্লাহকে পায়নি, তারা 3 জনকে আল্লাহ মানে। কয়জনকে? অথচ আমাদের কি সৌভাগ্য, আমরা এক আল্লাহ পেয়েছি। কারণ আমাদেরকে কে বানিয়েছেন? সে আল্লাহ নিজেই বলছেন সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার
وتؤمنون بالله الله أكبر আমার আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি সকল মুফাসসিরিনে কেরাম একমত এই পৃথিবীর মধ্যে ৪৫০০০ মতো ধর্ম বর্ণ বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে মুসলমানরাই হলো শ্রেষ্ঠ জাতি বাকি সব জাতি হলো বাতিল জাতি একমাত্র শ্রেষ্ঠ জাতি কারা গর্ব হচ্ছে না আমি সেই মুসলমানের মধ্যে আমি একজন আল্লাহু আকবার একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আমরাই শ্রেষ্ঠ জাতি কিন্তু প্রশ্ন হলো এই পৃথিবীতে মুসলিম বেশি না খ্রিস্টান বেশি তো খ্রিস্টানদের সংখ্যাই আসলে বেশি তারপরেও কেন খ্রিস্টানেরা শ্রেষ্ঠ জাতি হলো না আমরা কেন শ্রেষ্ঠ জাতি হলাম দলিল লাগবে না এই পৃথিবীতে অন্যান্য ধর্মের লোক আছে তারা শ্রেষ্ঠ জাতি হলো না আমরা কেন শ্রেষ্ঠ জাতি হলাম দলিল লাগবে না ইনশাআল্লাহ আমরা দলিলের দিকে যাব একটু জিকির করি লা ইলাহা অনেক কষ্ট হচ্ছে বলে আপনাদের অনেকে তো মুখে সেই মাস্ক লাগাইছেন গাড়ি হচ্ছে না মানে বিয়ের মাস্ক কি বলে মামলার মাস্ক একটু জোরে কর না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন আমাদের সংবিধান ওড়াও তারি বিজয় নিশান কোরআন আমাদের সংবিধান ওড়াও তারি বিজয় নিশান নেতা মোদের রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা কি জাতি শ্রেষ্ঠ জাতি কি জাতি কেন আমরা শ্রেষ্ঠ জাতি হলাম সকল মুফাসসিরিনে কেরাম একমত আমরা শ্রেষ্ঠ জাতি হয়েছি 5 কারণে কয় কারণে আরো জোরে জোর হলো না জোরসে বলেন 5 কারণে আমরা শ্রেষ্ঠ জাতি কয় কারণে প্রথম নম্বর কারণ আমরা ইসলাম পেয়েছি সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা এই পৃথিবীতে ৪৫০০০ এর মতো ধর্ম বর্ণ বৈশিষ্ট্য রয়েছে এই ৪৫০০০ ধর্মের মধ্যে ইসলাম আল্লাহর ধর্ম বাকি সব ধর্ম শয়তানের বানানো ধর্ম ইসলাম আল্লাহর দেয়া ধর্ম বাকি সব ধর্ম শয়তান বানিয়েছে কারণ পৃথিবীর প্রথম মানুষকে আরো জোরে বলেন কে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম তিনি প্রথম মুসলমান ঠিক কি না বলেন অনেকে বলে হিন্দু ধর্ম সনাতন ধর্ম পৃথিবীর প্রথম ধর্ম মিথ্যা কথা হিন্দু ধর্ম ইসলামকে দেখে দেখে নকল করে বানানো ধর্ম ইসলামী প্রথম ধর্ম বাকি সব ধর্ম ইসলামকে দেখে দেখে বানিয়েছে আল্লাহ নিজেই বলেন পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্ম আমার ধর্ম না আমার ধর্ম একমাত্র ইসলাম জীবন বিধান ইসলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহু আকবার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহর কাছে আমি আল্লাহর মনোনীত জীবন বিধানের নাম হচ্ছে ধর্মের নাম হচ্ছে ইসলাম তার মানে আল্লাহ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম দেয়নি সুতরাং বাকি সব ধর্ম শয়তান ইসলামকে ধ্বংস করবার জন্য বানিয়েছে ঠিক আর আস্তে কোন ঠিক না বেঠে ও ভাই এজন্য ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি কেউ মানে সে কখনো তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না
আবার যদি কেউ ইসলামের মধ্যে থেকে ইসলামী মতবাদকে বাদ দিয়া মানুষের তৈরি করা কোন মতবাদ মানে, সে নামাজ পড়লেও তার কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আল্লাহ নিজেই বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহু আকবার। যে ব্যক্তির পরিবার, যে দল যে দলের কর্মী, যে নেতার সমর্থক, যে পীরের মুরিদ, যে বক্তার ভক্ত, এক কথায় যারা নিজেদেরকে ইমানদার মুসলমান বলে দাবি করে, এরা যদি ইসলামকে বাদ দিয়া অন্য কোন ধর্ম, অন্য কোন জীবন বিধান, অন্য কোন মতবাদকে মেনে নেয়, এদের কোন আমল তো কবুল কখনোই হবে না এবং তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের কাতারে চলে যাবে। তার মানে ইসলাম ছাড়া যত মতবাদ এই পৃথিবীর বুকে রয়েছে, সেকুলারিজম বলেন, ন্যাশনালিজম বলেন, ক্যাপিটালিজম বলেন, যত মতবাদ, সব মতবাদ শয়তানের তৈরি করা মতবাদ, একমাত্র ইসলাম আল্লাহর দেয়া মতবাদ। ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। কোন মুসলমান ইসলাম ছাড়া আর কোন মতবাদ গ্রহণ করতে পারে না, কারণ ইসলাম ছাড়া কখনো শান্তি আসে না। এক দোকানের মালিকের মেয়ের নাম শান্তি। মেয়ের নাম কি? দোকানের কর্মচারী ওই দোকানের মালিকের মেয়ের সাথে প্রেম করেছে। শুনতেছেন কথা? একদিন দেখা গেল শান্তিও বাড়ি নাই, দোকানের কর্মচারীও বাড়ি নাই। তখন লোকেরা বলল, কর্মচারী কই গেছে? কই জানি না। কই শান্তি কই গেছে? কই তাও জানি না। বলে, তোর কর্মচারী যেখানে তোর শান্তিও সেখানে। বুঝলেন না কথা? তার মানে তোর মেয়ের সাথে যে শান্তির সম্পর্ক একটা ছিল, ভালোবাসার, এটা তুমি জানার পরেও বাধা দাওনি। এখন শান্তিকে নিয়ে তোমার কর্মচারী চলে গেছে। কর্মচারী যদি না থাকে তাইলে শান্তি থাকে না। এটার সাথে যেমন একটা সম্পর্ক যুক্ত হয়ে গেছে, একটার সাথে আরেকটার সম্পর্ক যুক্ত হয়েছে। দুনিয়ার এই বিশাল আল্লাহর দেয়া দোকানের কর্মচারী যারা রয়েছে, এরা আল্লাহর দেয়া শান্তি ছাড়া দুনিয়ায় থাকতে পারে না। একটাই শান্তির বিধান, সেটার নাম ইসলাম। তাইলে আমরা শ্রেষ্ঠ জাতি, প্রথম হলো আমরা ইসলাম পাইছি। দ্বিতীয় নাম্বার আমরা শ্রেষ্ঠ জাতি, তার কারণ হলো ইসলাম পাইলেই কিন্তু মানুষ মুসলমান হয় না। হয় অনেকে নামের আগে মোহাম্মদ, কিন্তু মুসলমান না। কারণ নামটা মোহাম্মদ, কিন্তু পুরো কর্মটা, পুরো আদর্শের বিশ্বাসটা ওয়েস্টার্ন কালচার। কথা বলে না। এখনকার পোলাপান্না দাড়ি রাখে না সুন্দর করে, কথা বলে না। এ দাড়ি কি রাসূলের সুন্নতের দাড়ি? ওরে ভাই না, এখান থেকে কাইসি দিয়ে করাত মেরিস, এখান থেকে কি ভাই দাঁড়িয়ে হুজুরদের পাম দিচ্ছে, বলতেছে আপনাদের মতো দাঁড়িয়ে, ও তো শয়তানের দাঁড়িয়ে, সে তো আমরা বুঝি। কথা বলেন না। ও ভাই, নামের আগে মুহাম্মদ থাকলে সে মুসলমান হয় না। তুমি মুসলমান হয়ে একটা ক্রিকেটারকে আদর্শ মানো, বলিউডের সিনেমার হিরোকে আদর্শ মানো, কিন্তু ইমানদারের তো একটাই আদর্শ, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার পুরো জীবনটা তার আদর্শের বাইরে যেতে পারে না। আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা ইসলাম পাওয়ার পরে আমরা মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, এই পৃথিবীতে 800 কোটি মানুষ রয়েছে, তার মধ্যে 180 কোটি মানুষ মুসলমান। সেই 180 কোটির মধ্যে আপনি আমি আছি। সুবহানাল্লাহ। তার মানে এটা কি আল্লাহর একান্ত রহমত নয়? আল্লাহ কি ইচ্ছা করলে বাকি 620 কোটির মধ্যে আপনাকে ফেলতে পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ সেটা না করে ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। এই মাহফিল আজকে যারা এসেছেন, আরো অনেক মানুষ আছে না এলাকায়? কথা বলেন। আছে, কিন্তু মাহফিলে নাই। আওয়াজ কানে যায়, কিন্তু ঢুকেও কানের মধ্যে ঢুকে না, কারণ ওদের জন্য মাহফিল আল্লাহ কবুল করেননি। মাহফিল যাদের জন্য কবুল হয়েছে, ওরা অনেকে 15 কিলোমিটার মাইল, 15 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আসবে, অনেকে মাহফিলের পাশে ঘুমাবে, তাও আসবে না। কবুলিয়াত নেই।
তো আপনি আমি মুসলমান হয়েছি, কে বানিয়েছেন? আরো জোরে বলেন, কে বানিয়েছেন? ও আল্লাহর বান্দারা, আমরা শ্রেষ্ঠ জাতি। প্রথম নম্বর কারণ হলো আমরা ইসলাম পাইছি। দ্বিতীয় নম্বর কারণ হলো আমরা মুসলমান হয়েছি। তৃতীয় নম্বর কারণ খেয়াল করেন, এই পৃথিবীতে কত নবী দুনিয়াতে এসেছেন? পৃথিবীতে এসেছেন লক্ষ লক্ষ নবী। প্রত্যেক নবী শেষ নবীর উম্মত হবার জন্য দরখাস্ত করেছেন, কিন্তু আল্লাহ মাত্র একজন নবীর দরখাস্ত কবুল করেছেন, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। এত নবীরা যেই নবীর উম্মত হবার জন্য দরখাস্ত করেছেন, কিন্তু উম্মত হতে পারে নাই। আপনি আমি বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। সেই নবীর উম্মত কি মর্যাদা! এই নবীর মর্যাদা সবার চাইতে বেশি। আপনি প্রত্যেক কাজের আগে আল্লাহর অর্ডার বলতে হবে বিসমিল্লাহির রহমানির। যদি আপনি বিসমিল্লাহ না বলে জবাই করেন, ওই জবাই কি হালাল হবে? ও ভাই, যদি জবাই বিসমিল্লাহ না বলে জবাই করলে হালাল না হয়, তাইলে বিসমিল্লাহ না বলে ওই খাবার খেলে ওই খাবার হালাল হয় না। এখন আপনি খাঁটি মুসলমান, কিন্তু কোন কারণে বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, বলতে মনে নাই। কিন্তু আল্লাহ নবী বলছেন, তোমার বিসমিল্লাহ বলতে মনে নাই, এবার তুমি ঘুমানোর আগে তোমার মনে এসেছে আমি অনেকবার বিসমিল্লাহ বলতে ভুলে গেছি, তুমি ঘুমানোর আগে একবার বলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তাইলে আল্লাহ তোমার প্রত্যেক কাজের আগে উম্মতি মুহাম্মাদি হওয়ার কারণে বিসমিল্লাহ লাগিয়ে দিবে। কি মর্যাদার নবী! এই নবী আবার বর্ণনা করছেন, আমি যখন মেরাজের রাত্রিতে চলে গেলাম, মেরাজে যাওয়ার পরে জিবরাইল আমিন আমাকে জান্নাত জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। হঠাৎ আমি খেয়াল করলাম, মিছিল করতে করতে এক একটা মিছিল, অনেকগুলো মিছিল যেন কোন দিকে যায়। কোন মিছিলে 10 জন, কোন মিছিলে 40 জন, কোন মিছিলে 80 জন, কোন মিছিলে 100 জন। কোন মিছিল নবী একা একা করতে করতে যায় একটা নবী। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এগুলো কাদের মিছিল? এ আল্লাহর নবী, এগুলো হলো জান্নাতি বান্দাদের মিছিল। সুবহানাল্লাহ। এরা আলাদা আলাদা হয়ে যায় কেন? এটা এক একটা নবীর মিছিল আলাদা আলাদা হয়ে যায়। এটা আদম আলাইহিস সালামের উম্মতের মিছিল, এটা শীশ আলাইহিস সালামের উম্মতের মিছিল, এটা হুদ আলাইহিস সালামের উম্মতের মিছিল, এটা শুআয়বের মিছিল, এটা মুসা আলাইহিস সালামের মিছিল, এটা ঈসা আলাইহিস সালামের মিছিল, এটা ইয়াকুবের মিছিল, এটা ইউসুফের মিছিল, এটা ইব্রাহিমের মিছিল, এটা ইসাকের মিছিল, এটা ইসমাইলের মিছিল। হঠাৎ আল্লাহর নবী খেয়াল করলেন, এত বড় একটা মিছিল যায়, সেই মিছিলের শুরু দেখা যায় কিন্তু শেষ দেখা যায় না। যত দূর তাকাই খালি মানুষ আর মানুষ। আল্লাহর নবী প্রশ্ন করেন, জিবরাইল সব মিছিলগুলো ছোট 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 ছোট, কিন্তু এই মিছিলের দিকে তাকিয়ে দেখি মিছিলটা কত বড়, এটা কোন নবীর মিছিল? ও নবী, অবাক হয়ে যাবেন, এই জান্নাতে যাওয়ার সবচাইতে বড় মিছিল হলো আপনার উম্মতের মিছিল। ও নবী, যতক্ষণ আপনার উম্মত জান্নাতে না ঢুকবে, ততক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। এই নবীটা আমাদের কলিজা। কারণ হচ্ছে এই নবী তো আল্লাহর অর্ডারে সুপারিশ না করলে আপনি আমি জান্নাত পাবো না। এই নবী তো সেই নবী, যেই নবী নামাজে দাঁড়িয়ে চিন্তা করেছেন বাইতুল মুকাদ্দাস কিবলা না হয়ে কাবা কিবলা হলে কত ভালো হতো। মুখে বলেননি, অন্তরে চিন্তা করেছেন আল্লাহ কাবাকে কিবলা বানিয়েছেন। সেই নবীর মর্যাদা আল্লাহ গোটা আকাশ সমান করে দিয়েছেন। সেই নবীকে যদি কখনো গালি দেওয়া হয়, আর যার হোক মুসলমানের বাচ্চাটা সহ্য করতে পারে না। রাসূলকে গালি দেয়, আর আমরা যদি রাসূলকে গালি দেয় ফ্রান্সে, আর যদি আমরা মাগুরা থেকে মিছিল করি, কিছু জ্ঞান পাবি বলে মিছিল করে লাভ কি? কথা বলেন না? কিছু জ্ঞান পাবি বলে এটা জঙ্গি মিছিল। কি মিছিল? অবাক করা বিষয়, রাসূলের সম্মানে, রাসূলের সম্মান রক্ষার মিছিলকে যদি কেউ জঙ্গি মিছিল বলে, আমি জঙ্গি হতে প্রস্তুত।
কারণ আমি এই জঙ্গিবাদের যেই কথা বলা হচ্ছে, রাসূলের সম্মান রক্ষার মিছিলকে যারা জঙ্গিবাদের মিছিল বলছে, এরাই কিন্তু জঙ্গিবাদের আসল হোতা। কারণ মুসলমানের চাইতে পৃথিবীতে সহাবস্থানে বিশ্বাসী আর কেউ নেই। ইসলামের চাইতে ডিফেন্সিভ ধর্ম এই পৃথিবীতে আর কোন ধর্ম নাই। প্রত্যেক ধর্ম আগে মারে, আর ইসলাম মার খাওয়ার আগে কাউকে আঘাত করে না। প্রিয় ভাইরা, তারা কি সুন্দর করে বলতেছে যে ফ্রান্সে রাসূলকে গালি দিয়েছে, মাগুরায় মিছিল করলে লাভ কি? বেটা লাভ আছে, এটা তোর মাথায় ঢুকবে না। ঢাকায় যদি তোমার নেতারে কেউ গালি দেয়, তার মিছিল, সেই মিছিল কি মাগুরায় হয় না প্রতিবাদে? ও দুনিয়ার নেতাকে গালি দিলে মাগুরায় মিছিল করলে লাভ হয়। আর যেই নেতা দুনিয়ার নেতা, আখিরাতের নেতা, সেই নেতাকে গালি দিলে বুঝি জঙ্গিবাদ হয়। তোর হৃদয়ে শয়তান প্রস্রাব করে দিয়েছে, তুই ভালোটা দেখতে পারিস না। রাসূলকে গালি দিলে আপনাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে আপনি ইমানদারি থাকবেন না। দলিল নেন, এই পৃথিবীতে একজন নবী সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন, নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এটার বিনিময়ে আল্লাহ তাকে গোটা জগতের মানুষের ইমাম আল্লাহ তাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এই কাজ আল্লাহ করেন নাই, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাল্লাকুমুল মুসলিমিন। প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে তাকে মুসলিম উম্মার পিতা স্বয়ং আল্লাহ বানিয়ে দিয়েছে। সেই নবীকে এবার নমরুদ আগুনের মধ্যে ফেলিয়ে দিবে। ইব্রাহিম হচ্ছে তাওহীদের নেতা, আর নমরুদ হচ্ছে মুশরিকের নেতা। ইব্রাহিম হচ্ছে মূর্তি ভাঙার পক্ষে, আর নমরুদ হচ্ছে মূর্তি গড়ার পক্ষে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, অনেকে নিজেদেরকে ইব্রাহিমের সন্তান দাবি করে, আবার মূর্তি গড়ার জন্য মিছিল করে। ইব্রাহিমের সন্তানরা মূর্তি গড়ে না, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরা মূর্তি ভাঙে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলিয়েছে নমরুদ। আগুন কার গোলাম? যে আসতে বলতেছে মনে হয় অন্য কারো গোলাম। পিছনের ভাইরা যেটা আছেন না মরে গেছে, পিছনের ভাইরা বলেন আগুন কার গোলাম? আগুনে ফেলিয়েছে, কিন্তু আগুন পোড়াতে পারে না। আগুন অর্ডার শুনে কার? আল্লাহ বলছেন, ইয়া নার, হে আগুন, তুই যেহেতু আমার গোলাম, তুই শুনে নে, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলেছে নমরুদ। ও আগুন রে, খবরদার আমার ইব্রাহিমকে তো জ্বালাতে পারবি না, বরং এমন শান্তিদায়ক আবহাওয়া তুই হয়ে যাবি যাতে আমার ইব্রাহিমের গরমও না লাগে, শীতও না লাগে। সালাম হয়ে যাবি, সালাম, শান্তিদায়ক আবহাওয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে পরবর্তীতে প্রশ্ন করা হয়েছে, আপনি যতদিন বেঁচে ছিলেন আপনার জীবনের সবচাইতে শান্তির দিন কোনগুলি? তিনি বলছেন, আমার জীবনের সবচাইতে শান্তির দিন হলো আগুনে থাকার দিনগুলি, কারণ এই আগুনের মধ্যে আমি জান্নাতের খাবার পেয়েছি, জান্নাতের আবহাওয়া পেয়েছি। ওই নবীকে যখন আগুনে ফেলানো হলো, দুইটা জিনিস ভালো করে খেয়াল করেন। জিবরাইল আমিন এসে দেখে একটা প্রাণী গাছে গাছে থাকে, ফু মারে। এই যে গলা ফুলে ওঠে, ফু করে, এবার ডাকে। আপনারা কি বলেন? কাল্লাস, আঞ্জনি। আচ্ছা, কাল্লাস আমরা বলি ফুলো ফেউটি, কেউ কেউ বলে গিরগিটি। বুঝলে হবে, গিরগিটি বুঝলে হবে। ফু মারে, কি মারে? ফেরেশতা এসে দেখেন ওই গিরগিটি কাল্লাস ফু মারতেছে, আগুনের দিকে মুখ কইরা বলে, তোর কিতা হইছে, কি করস? কয়, ওই যে আমার নেতা নমরুদ। গিরগিটির নেতা কে? তার মানে যে যেমন তার নেতা তেমন। কথা বলেন না কা? ওরে ভাই, যদি কোন নামাজি মাগুরা মোহাম্মদপুর নিত্যানন্দপুর থেকে ঢাকায় যায়, যে গলির মধ্যেই রাখেন, ও ঠিক মসজিদ খুঁজে বের করবে। আর যদি কোন বিড়ি খোর, সিগারেট খোর ঢাকায় যায়, আর যদি ওর পকেটে সিগারেট আছে কিন্তু গ্যাস লাইট নাই, ও ঠিক সিনে সিনে বিড়ি খোর খুঁজে বের করবে।
কথা বলেন না কেন? কারণ যে যে জাতের সে তার জাতের লোক দেখলে বুঝতে পারে। কথা বল না কেন? ও ভাই, গোটা দুনিয়াকে এখন চেনা যায় কারা তাওহীদের পক্ষে, তারা তাওহীদের বিপক্ষে। একটু চোখ মিললেই চেনা যায় যারা মসজিদ ভিত্তিক সমাজ পরিচালনা করতে চায় এরা তাওহীদের পক্ষে, যারা মুক্তি করতে চায় এরাই তাওহীদের বিপক্ষে। চিনতে হবে। ওকে মিঠি, তোমার নমরুদ নেতা বুঝলাম, কিন্তু তুমি করো কি? বলতেছে কি করি শুনো। আমার নেতা নমরুদের শত্রু ইব্রাহিম ওই আগুনের মধ্যে পড়েছে, আগুন যেন আরো বেশি জ্বালে, সেই জন্য ফু দিচ্ছি যাতে করে আগুন বেশি করে জ্বলে ইব্রাহিম দ্রুত পুড়ে যায়। প্রশ্ন করা হয়েছে তোর ফুতে কি আগুন বাড়বে না কমবে? বলতেছে আমার ফুয়ে আগুন বাড়বেও না কমবেও না আমি জানি, কিন্তু আমি যে নমরুদের পক্ষে তার একটা স্বাক্ষর তো রাখা লাগবে। কথা কন না কেন? অপর পাশে একটা ব্যাংক, কি অপর পাশে একটা ব্যাংক, ওই ব্যাংক প্রস্তাব করে। ফেরেশতা জিজ্ঞাসা করে কি রে কি করস তুই? কয় প্রস্তাব করি কেন, কি হইছে তোর? ওই যে আমার আল্লাহর বান্দা ইব্রাহিম আগুনের মধ্যে পড়েছে, সুবহানাল্লাহ, আগুনের মধ্যে পড়েছে, তাকে যেন আগুন পোড়াতে না পারে তাই প্রস্তাব করে আগুন নিভাচ্ছি। ফেরেশতা ডাক দিয়ে বলে তোর প্রস্তাবে আগুন বাড়বেও না কমবেও না, লাভ কি? সুবহানাল্লাহ বলবেন না? ব্যাংক মারা হারাম, ব্যাংকের ব্যবসা করাও হারাম। ভালো করে শুনে নেন, কারণ ব্যাংকে আল্লাহ তৈরি করেছেন প্রকৃতির উপকার করবার জন্য। সুবহানাল্লাহ। এই যে ধানের খেতে যে পোকাগুলো হয়, ধান ক্ষেত নষ্ট করে ফেলে, এগুলো খায় ব্যাংক। আর সেই ব্যাংক আর মানুষ আজকে ব্যবসা করছে, অনেকে আবার ব্যাংকের গোস্ত খায়, সেই দেশ। ও ভাই, ব্যাংক বলছে ফেরেশতারে আমিও জানি আমার প্রস্তাবে আগুন বাড়বেও না কমবেও না, কিন্তু আমার আল্লাহর তো জানা থাকা দরকার আমি ইব্রাহিমের পক্ষে ছিলাম, এই জন্য আমি প্রস্তাব করেছি আগুন বাড়ানো ভার দরকার নাই, ইব্রাহিমের পক্ষের স্বাক্ষর রাখবার জন্য। আমিও জানি ফ্রান্সের রাসূলকে গালি দিলে, বাংলাদেশ থেকে মিছিল করলে ম্যাক্রোর কিচ্ছু হবে না, কিন্তু আমার আল্লাহ তো জানবে আমি তার নবীর সম্মান রক্ষার মিছিল করেছি। এই জন্য আমি মিছিল করি, আমার তো দুনিয়ার কোনো স্বার্থ নাই। রাসূলকে সম্মান বাঁচানোর মিছিলকে যে জঙ্গিবাদ বলে, ওর সাথে আবু জেহেলের সাথে চরম একটা সম্পর্ক আছে। আমরা শ্রেষ্ঠ জাতি, কি জাতি? 5 কারণে। প্রথম হলো আমরা ইসলাম পাইছি, 2 নাম্বার আমরা মুসলমান হইছি, 3 নাম্বার আমরা শেষ নবীর উম্মত হইছি। সুবহানাল্লাহ। 4 নাম্বার, এই পৃথিবীতে 800 কোটি মানুষ, এর মধ্যে 180 কোটি মুসলমান। ভালো করে কান খাড়া করে শুনেন না, বাবুরা মোহাম্মদপুরের মুসলমান, এই পৃথিবীতে কালেমা পড়া মুসলমান ছাড়া আর কেউ আল্লাহর জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কেবল তারা কালেমা পড়া মুসলমান যারা। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি 4 নাম্বার কারণ আমরা জান্নাত পাইছি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো মুসলমান ছাড়া আর কেউ কেন জান্নাতে যাবে না? ভালো করে শুনেন, কোন গাল গল্প নয়। এই পৃথিবীর কোন হিন্দু আল্লাহর জান্নাতে যাবে না। কোন ডাউট আছে? কোন হিন্দু আল্লাহর জান্নাত, ওই যতই ওম শান্তি করে মুখে রক্ত উঠে যাবে, শান্তির জান্নাত পাবে না। কারণ জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাতে যাওয়ার শর্ত ঈমান। কিন্তু পৃথিবীর সব হিন্দু শিরিক করে, আর যারা শিরিক করে তারা কখনো জান্নাতে যাবে না। মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমার আল্লাহ বলেন যে বা যারা শিরিক করে তাদের উপরে আমি আল্লাহ জান্নাত হারাম করে দেই। আবার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন ওসিয়াত করেছিলেন, একটা ওসিয়াত ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার সন্তান খবরদার,
তুমি শিরক করবা না, কারণ শিরক যারা করে তারা সবচেয়ে মস্ত বড় গুনাহ করে, সবচেয়ে বড় পাপ করে, আর সবচেয়ে বড় পাপ করলে তার জন্য জান্নাত হারাম। তার মানে পৃথিবীর কোন হিন্দু জান্নাতে যাবে না। প্রিয় ভাইরা আমার, লোক একটু আসতেছে, একটু কন্ট্রাক্টরি করে নিন, একটু জায়গা করে নিন, একটু সামনের দিকে এগিয়ে আসতে পড়ে অন্য বাইরে বসতে সুবিধা হবে। একটু সবাই আরো যতটা জায়গা আছে সবাই সামনে চলে আসবে সবাই। ও ভাই, যারা নিয়ত করেছেন যে নড়বই না, তারা একটু নিয়তটা চেঞ্জ করেন, একটু সবাই এগিয়ে আসেন। একটু বেশি জায়গাকে আমরা সবাই সাক্ষী বানাই যে কোরআনের মাহফিল শুনতে আমরা অনেক জায়গাতে বসেছি। সবাই জিকির করি সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, হাওয়ারি তানে তানে পাখির গানে গানে, হাওয়ারি তানে তানে পাখির গানে গানে, ওই নামেরই সুর শোনা যায় হলে পাগল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আবারও রিপিট করি, কোন হিন্দু আল্লাহর জান্নাতে যাবে না। কি জন্য যাবে না? তারা শিরক করে, তারা এক ভগবানকে পাওয়ার জন্য 33 কোটি দেবতাকে মানে। ও ভাই, হিন্দু যদি এক ভগবানকে পাওয়ার জন্য 33 কোটি দেবতাকে মানলে মুশরিক হয়, তাইলে এই মুসলমানের বাচ্চা আল্লাহকে বাদ দিয়া কোন ল্যাংটা বাবার কাছে সন্তান চাই, ওর মধ্যে আর ওই মুশরিক হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। ওরা চাই ওদের দেবতার কাছে, দেবতা নাকি পৌঁছে যায় আল্লাহর কাছে। ওদের বিশ্বাস আল্লাহরে সরাসরি পাওয়া যায় না। আমার দেশের মুসলমানদের বিশ্বাস আল্লাহরে সরাসরি পাওয়া যায় না। কথা বল না, এক শ্রেণীর লোক বলে যার পীর নাই তার পীর শয়তান, এই কথা বলে না? আমি জানি কথাটা বললে অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকবে, তাও এই কথা আমি স্পষ্ট করে বলি, যার পীর নাই তার পীর শয়তান, এই কথা যে বলে সে শয়তান। দলিল দেয় ভাই, কষ্ট হচ্ছে না তো? অনেক গুরুত্বপূর্ণ কথা সামনে আসছে ইনশাআল্লাহ। ও ভাই, দলিল দেয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে কি ডাইরেক্ট জাতি পারো? তখন উত্তর দিবে কি? কই না, বলে একটা মাধ্যম। কই হ্যাঁ, এতে আল্লাহকে পেতে গেলে তাহলে মাধ্যম লাগবে না? কি অসার যুক্তি, কি অসার যুক্তি! তোর দুনিয়ার প্রধানমন্ত্রী সামনে তাকালে পিছনে দেখে না, ডানে তাকালে বামে দেখে না, তাই তার মাধ্যম লাগে। আর আমার আল্লাহ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা আসমান জমিনের আলো, কোন কিছু তার চোখকে ফাঁকি দিতে পারে না। ওই আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম লাগে না। ডাকলে আল্লাহ শুনতে পায়, ডাকলেই শুনতে পায়, ডাকলেই শুনতে পায় না। ওরে ভাই, মুসলমান না হিন্দুর ডাকও আল্লাহ শুনে। কথা বলেন না কেন? শুধু মুসার ডাক না, ফিরাউনের ডাকও আল্লাহ শুনে। কুরআনে দলিল। নীল মাছ শুকিয়ে গিয়েছে, ফিরাউনের কাছে লোক এসে বলতেছে, ও আল্লাহ, ফিরাউনকে দেখে কি বানাইছে? আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবথেকে বড় রব, তাইলে পানি দে। ও তো জানে নীল মাছে পানি আনার ক্ষমতা আমার নাই। কতক্ষণ না চলে গেছে পাহাড়ের মধ্যে নির্জনে থেকে ডাক দেয়, আল্লাহ, ও আল্লাহ, আমি তো জানি আমি আল্লাহ নই, তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব শয়তান কিন্তু জানে সে শয়তান না, কিন্তু মানুষের সামনে বেশ ধরে থাকে। কথা বলেন না? ও আল্লাহ, আমার আখিরাতে কোনো কিছু চাওয়ার নাই, দুনিয়াতে আমি শুধু চাই। দুনিয়াতে আল্লাহ কি করে মরতে চায়?
তুমি এই নীল নদে পানি দিয়ে দাও। হঠাৎ করে একজন লোক চলে এসেছে, এটা ইসরায়েলি বর্ণনা, একজন লোক চলে এসেছে গুহার মুখে, সে ডাক দেয় ফেরাউনের এদিকে আয়। ফেরাউন আসতে বলে বলতেছে, ফেরাউন একজন তোমার খায় তোমার পরে, আবার যদি তোমার বিরুদ্ধে আচরণ করে তুমি তারে কি করবা? কয় নীল নদে ডুবিয়ে মারবো। কয় লিখে দাও, নিচে সই করে দাও। ইসরায়েলি বর্ণনা, এটা কোরআন হাদিসের বিরুদ্ধে যায় না বলে আমরা বর্ণনা করছি, তবে হাদিসের দলিল নেই, কন্ট্রাডিকশন হয় না বলে বলছি। লিখে দিয়েছে, ফেরাউনের দোয়া কবুল করে আল্লাহ নীল নদে পানি দিয়েছে। তার মানে আল্লাহ একটা কাফেরের ডাকও শুনে এবার ডুবে মরবে ফেরাউন। আল্লাহর কাছে বাঁচার চেষ্টার জন্য দোয়া করতে শুরু করেছে। সেই লোক হাজির, সেই লোক এত কোনো মানুষ নয়, তিনি বলেন জিবরাইল আমিন। এনে বলতেছিল, ফেরাউন দেখ কি লিখেছিলি, কোথায় দরখাস্ত করেছিলি দেখ। যদি কেউ তোর পরে তোর বিরুদ্ধে যায়, তারে যদি তুই পানিতে ডুবিয়ে মারতে চাস, তুই আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহগিরি দাবি করেছিস, তোরও আল্লাহ তোর ফতোয়া অনুযায়ী মৃত্যুদণ্ড দিয়েছে। এটা তোর ফতোয়া ছিল, বুঝেন কথা? ওই আমি একটু হোমিওপ্যাথিক ডোজ দিচ্ছি, এর চাইতে বেশি করে বলা যাচ্ছে না, কারণ আমি এটা চাই প্রত্যেকটা মাহফিল জারি থাকে। আমার কোনো কথার জন্য মাহফিলে চাপ পড়ুক, এটা আমি চাই না। এই জন্য ইশারাতুন নাস আমার কথাগুলো বুঝে নিতে হবে। কথাকে বুঝাতে পেরেছি? ভালো করে খেয়াল করেন। তাইলে আল্লাহকে পাওয়ার জন্য কোনো ভায়া মিডিয়া লাগে না, আপনি সিজদা দিলে আল্লাহকে পাবেন। ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনার কাছে আমার বান্দারা জিজ্ঞাসা করে, আমি আল্লাহ কোথায়, তোমার বলা লাগবে না, আমি বলে দিচ্ছি। বান্দার সাহারা যত না কাছে, আমি আল্লাহ তার চাইতেও তার বেশি কাছে। তার মানে আপনি যদি আল্লাহকে ডাকেন একবার, আল্লাহ উত্তর দেয় 70 বার। সুবহানাল্লাহ। আবার আগের কথাই ফিরে যায়, হিন্দুরা তাদের ভগবানকে পাওয়ার জন্য 33 কোটি দেবতার পূজা করে, তাই তারা মুশরিক। আর আমরা এক আল্লাহর পাওয়ার জন্য কত বাবার পা ধরি, কত বাবার পায়ে সেজদা দেয়, তারাও মুশরিক। আমি আমার ভাষায় বলি, হিন্দুদের শেষ করেছে মাই, আর মুসলমানদের শেষ করেছে বাবাই। বিশ্বাস হয় না? হিন্দুদের তো বাপ নেই, আছে মা। মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা ভগবতী, কথা শোনা কেন আছে না? ও দাদা, হিন্দু দাদারা জিজ্ঞাসা করতেছে, দাদা মা কালীর কাছে কেন যাও? কই মা কালী আমার বিপদ আপদ থেকে বাঁচায়। আরে হতচ্ছাড়া, তোর মা কালীর মুখে মাছি পড়লে তোর মা কালী নড়াইতে পারে না। কেমনে বাঁচাবে? আপনার আমার মুসলিম উম্মার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা ছিল আজর। বাবা কে? ওই সময়কার নমরুদের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা। আবার সবচেয়ে ভালো মূর্তি বানায় যারা, মূর্তি বানায় যারা, মূর্তি বিক্রি করে, মূর্তি বানানোর কাছে সহযোগিতা করে, সবাই জাহান্নামে। তাইলে পূজাতে গেলে কিছু হবে না, পুজোয় গেলে কিছু হবে না তো না। ধর্ম যার যার, উৎসব সবার। এই যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, ও ধর্ম চেনে না, উৎসব চেনে না, আল্লাহ চেনে না, ভগবান চেনে না, ও চেনে খালি পাম। জনগণে খালি পাম দেয়। তো ভাই, দুনিয়ার একটু ক্ষমতার জন্য আল্লাহরে বিক্রি করিস না ভাই। দুনিয়ার একটু ক্ষমতার জন্য আল্লাহরে বিক্রি করো না, কারণ আল্লাহর দাম এত কম না। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা যারা বলে, আমি একটা উদাহরণ দিই, যে এরা আল্লাহ চেনে না, ভগবানও চেনে না। ওদের উদাহরণটা সেই লোকের মতো যে ঘোড়াও চেনে না, গরু চেনে না। বুঝলেন কি বোধ হয়? মানে একজনের খুব শখ, একটু ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করবে। কত মানুষের তো কত শখ হয় না, ও শখ হয়েছে ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করবে। ঘোড়াওয়ালার বলেও রেখেছে, কিন্তু বিয়ের দিন সকালে ঘোড়াওয়ালা বলতে আমি যাবো না।
রাগ না হয়ে যায়? ঘোড়া বাদে বিয়ে করে এসছে ভাই, তারপরের দিন আছে কদরের রাত। কি এর রাত? ওই লোকটা মোটামুটি মসজিদে দিয়ে সারা রাত নফল নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আমি কিছু চাইনি, কিন্তু আমার ইচ্ছা ছিল ঘোড়ায় চড়ে বিয়ে করবো, কিন্তু এই ঘোড়া আলা ঘোড়া দেয়নি আল্লাহ, একটাই চাওয়া আমি যেন সকালে বাড়ি যেয়ে শুনিও ঘোড়া আলার ঘোড়া মরে গেছে। দোয়া দেখতেছেন? সারা রাত এই দোয়া করে ফজর পড়ে বাড়ির দিকে যাবে, দেখতেছে ওর ছোট ভাইরা দৌড়াতে যাচ্ছে, ভাই অবস্থা খারাপ হচ্ছে। কি বলছে? ভাই গোয়াল ঘরে যেয়ে দেখতেছি আমাদের যে সবচেয়ে বড় গরু, যেটা সবচেয়ে বেশি দুধ দেয়, সে মুখ ছুটে পড়ে মরে গেছে। বলতেছে আল্লাহ দোয়া করলাম কি আর হইলো কি? সারা রাত দোয়া করলাম যেন ঘোড়া মরে, এখন দেখছি আমার গরু মরেছে। আল্লাহ তুমি কি ঘোড়াও চেনো না, গরু চেনো না? ও ভাই আমার ভাষা, আমার বলা বিষয়টা হলো এটা, ধর্ম যার যার উচ্ছ্বাস সবার এই কথা যারা বলে, ওরা ধর্ম চিনে না, ওরা উৎসব চিনে না। ও ভাই আজ সবচেয়ে ভালো মূর্তি বানাই, মূর্তি বানিয়ে এক ঝুড়ি মূর্তি দিয়েছে ইব্রাহিমের কাছে, যাও বিক্রি করতে। কোন নবী কি মূর্তি বেচার কাজে সাহায্য করতে পারে? এর আগে কোনোদিন করেনি, আজকে আব্বা ঝুড়ি দিয়েছে, কোনো কথা না বলে মাথায় তুলে নিয়েছে। আব্বা মনে করতেছে যে ইব্রাহিমের একটু মনে হয় হুঁশ হচ্ছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে কেন নিয়েছে এটা তো বাপ জানে না। ঝুড়ি ভর্তি মূর্তি নিয়ে বাজারের দিকে রওনা দিয়েছে, পথের মাঝখানে ঝুড়ি নামাইতে সবচাইতে বড় মূর্তিটা জিজ্ঞাসা করে, কি রে কেমন আছোস? কথার কথা বোঝানোর জন্য, মানে কথা বলতেছে কেমন, কোনো কথা কেন করে কে রে? আমার আব্বা প্রতিদিন সকালে তোর লগে কথা কয়, আমার লগে কথা না কেন? তাও কয় না। মেরেছে এক কাপড়, নাক কান ভেঙে গেছে, তাও কিছু কয় না। এত রাগ হয়েছে, ওই মূর্তিটা তুলে বাকিগুলোর উপর আছাড় মেরেছে। বাকি কোন মূর্তির হাত ভেঙেছে, কোনটার পা ভেঙেছে। ভাঙা মূর্তি নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাবা জিজ্ঞাসা করে, ইব্রাহিম তোমার মূর্তি কি বিক্রি শেষ? বলে আব্বা বিক্রি করবো কেমনে? আমার এই খাসায় সাজানো, ঝুড়িতে সাজানো মূর্তিগুলা বড় মজা। বলে মানে কি? বলে এরা দুই গ্রুপ হয়ে একটার একটার সাথে মারামারি করছে। আজর ডাকতে বলে, ইব্রাহিম রে তুমি কি আমারে পাগল পাইছো? এটা কখনো হয় নাকি? কখনো তো হয় না। কখনো এরা মারামারি করতে পারে না, কারণ এদের মুখে যদি মাছি বসে নড়াইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসকি হাসে ডাক দিয়ে বলে, আব্বা জাগায় এসো। আজকে যে মূর্তি নিয়ে গিয়েছিলাম কারণ তো এইটাই। ও বাপ, যে মূর্তি মাছি নড়াইতে পারে না, ওই মূর্তির সামনে মাথা নত কোন পাগল আর বোকা ছাড়া কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ করতে পারে না। আবার আর একটা সহি বর্ণনা, ভাই কষ্ট হচ্ছে না তো আপনাদের? এইভাবে কিছুক্ষণ চালাবো তো ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কথা সামনে আসতেছে, যদি সুযোগ পাই আসেন ইনশাআল্লাহ। টাকা তো লাগবে, আমার পরে আরো হুজুর আছে তো ইনশাআল্লাহ। আমার পরে যিনি আসবেন মাশাআল্লাহ খুব ভালো তাফসীর করেন, আলহামদুলিল্লাহ। আমার তো আজকে মানুষ গুছাতে আলোচনা করতে হচ্ছে, মানে যারা লাস্টে আসছে না হঠাৎ শুনে যে কি বুঝবে আর কি বলবে কাল সকালে আল্লাহই ভালো জানেন। ও ভাই আর একটা সহি বর্ণনা, মক্কা মুআজ্জামাতে একজন কাফের ছিল, ও সব সময় তার আস্তিনের নিচে, একটা সহি বর্ণনা বানানো গল্প নয়, আস্তিনের নিচে সব সময় একটা মূর্তি রাখতো, আশা এই মূর্তি যেন তার হঠাৎ কোনো বিপদে পড়লে বিপদ থেকে বাঁচাতে পারে। একদিন মূর্তি নিয়ে যেতে যেতে বেচারা খুব প্রস্তাব লেগেছে। এখন মূর্তির সাথে নিয়ে কি প্রস্তাব করা যায়? দেখি ফেলবে না কি করবে? মূর্তির এক উঁচু জায়গায় রেখে সে চলে গেছে মোটামুটি প্রস্তাব করতে। আমার দেশের বাড়ি বেনাপোল, আমাদের বেনাপোলের কুকুরগুলো উঁচু জায়গা পেলেই ঠ্যাং উঁচাবিরা শুরু করে। আপনাদের মাগুরায় করে, ওরা তো উঁচু জায়গাতে করে। বেচারা প্রস্তাব করে, সামনে আওয়াজ হয় পিছনে, কারণ ও শুরু করছে, পিছনে একটা কুত্তায় শুরু করেছে। এবার চিন্তা করে কি ব্যাপার, কি হলো? তাড়াতাড়ি প্রস্তাব শেষ করে এসে দেখে সর্বনাশ,
তার মূর্তির শরীর দিয়ে পানি পড়তেছে। চিন্তা করলো মূর্তি যেহেতু ভগবানের নিচে, তাইলে এই পানিটা সাধারণ পানি না, এটা কোনো রহমতের পানি। রহমতের পানি মনে করে মূর্তিটাকে হাতে নিয়ে মূর্তির শরীর চাটা শুরু করে দিয়েছে। ও ভাই, রহমতের পানিতে কোনোদিন দুর্গন্ধ হয় না, কিন্তু এটা টক টক ঝাল ঝাল গন্ধ। রহমতের পানি কখনো গন্ধ হয় না। জমজমের পানি কখনো গন্ধ হয়? জমজমের পানি হলো শেফা। সে যে নিয়তে খাবে আল্লাহ সেই রোগ তার দূর করে দিবে। সহিহ হাদিস। আবার দুনিয়ার এই পানি যদি আপনি খান, ও আল্লাহর বান্দারা, তাইলে খালি আপনার পিপাসা মিটে। আর যদি আপনি জমজমের পানি খান, আপনার 4টা কাজ হয়। আপনার পিপাসা মিটে, আপনার ক্ষুধা মিটে, আপনার রোগ সেরে যায়, আপনার শরীরে আল্লাহর রহমত প্রবেশ করে। আবার জমজমের পানি যেই পরিবার থেকে আল্লাহ দিলেন, ইব্রাহিমের পরিবার, জমজমের পানি যেমন রহমত আর বরকতে ভরা, এই পরিবারটাও রহমত আর বরকতে ভরা। এই পরিবারের মানুষের মুখে বরকত, এই পরিবারের মানুষের হাতে বরকত, এই পরিবারের মানুষের পায়ে বরকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজেরা, এই দুইজনকে বাবা ইব্রাহিম রেখে গেছে ওই সাফা মারওয়ার কাছে। পানি খুঁজতে খুঁজতে মা হাজেরা একেবারে ক্লান্ত হয়ে গেছে। পা দিয়ে গোলালি দিয়ে আঘাত করেছে ইসমাঈল। পায়ে তো বরকত, পায়ের গোলালির জায়গা ফেটে আল্লাহ দুনিয়ার সব চাইতে দামি পানি বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি নদীর বাঁধ ভেঙে যায় আবার বাঁধ দেয়া লাগে না? কথা বলে না। কিন্তু জমজমের পানি উঠতে আছে, যদি বাঁধ না দেয় তাইলে পুরো এলাকা তো একেবারে প্লাবিত হয়ে যাবে। মা হাজেরা তো বাঁধ দিতে পারবে না, ইসমাঈল তো ছোট, সেও বাঁধ দিতে পারবে না। পাথর একটা নিয়ে জমজম পানি ওঠার জায়গাতে রেখে খালি মুখ দিয়ে বলেছে জমজম থেমে যা। আল্লাহ মুখের বরকতে পানিকে এক জায়গায় স্থায়ী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার ইব্রাহিম আলাইহিস সালাম তারও পায়ে বরকত। কাবা উদ্বোধন করবার জন্য, তৈরি করবার জন্য কাজ শুরু করেছে ইব্রাহিম এবং ইসমাঈল। একজন নবী হেড মিস্ত্রি, একজন নবী হলেন যোগালে। সুবহানাল্লাহ। কিন্তু উপরে উঠবে কোনো মই নাই, কোনো বাসই নাই, কোনো ক্রেন নাই, উঠবে কেমনে? এবার পাথর একটা দেখা যায়। আল্লাহ বলে ইব্রাহিম পাথরের উপরে ওঠ, মাকামে ইব্রাহিম। পাথরের উপরে উঠেছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাথরের জীবন দান করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে উঠার দরকার হলে পাথরও আস্তে আস্তে উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। আস্তে কথা সুবহানাল্লাহ। নিচে নামার দরকার হলে পাথর নিচে নেমে যায়। মাকাম ইব্রাহিমের এত দাম, কাবাকে সামনে রেখে নামাজ পড়লেও সওয়াব। এই পাথরটা মাকাম ইব্রাহিম, এটাকে সামনে রেখে নামাজ পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ। টমটম সালজাল গন্ধ মনে আছে তো আপনাদের? ও তখন চিন্তা করলো, বারে এই পানি তো উপরের পানি না নিচের পানি, তাইলে পানিটা আসলো কোথা থেকে? দূরে তাকায় দেখে একটা কুকুর। কুকুর কি প্রস্রাব কইরা কুলুপ করে? না। কথা বলে না। তার মানে তখনও তার সেই জায়গা থেকে পানি দেখা যায়। ও আল্লাহর বান্দারা ভালো করে খেয়াল করেন, কুকুরের স্বভাব দাঁড়িয়ে প্রস্রাব করে, প্রস্রাবের পরে কুলুপ করে না, টিস্যু নেয় না, পানি নেয় না। আর আমাদের কত মুসলমানের সন্তানের মধ্যে কুকুরের স্বভাব ঢুকেছে। কুকুরও দাঁড়ায় প্রস্রাব করে, মুসলমানের সন্তানও দাঁড়ায় প্রস্রাব করে। কুকুরও প্রস্রাব কইরা পানি নেয় না, মুসলমানের সন্তানও পানি নেয় না। রাগ করলেন ভাই? এই স্বভাবটা কুকুরের মধ্যে, আর কুকুরের স্বভাব তো মানুষের মধ্যে ঢুকতে পারে না। আমরা সবল মাখলুকাত। এটা যখন বুঝতে পেরেছে যে এই পানি অন্য কোন জায়গা থেকে আসেনি, কুকুরের জায়গা থেকে এসেছে, এত রাগ হয়েছে, মেরেছে একাকার, হাত পা ভেঙে গেছে। সে চিন্তা করছে, আরে আমি এতদিন ভাবতাম এ আমারে বাঁচাবে, ওরে আমি আসার মেরেছি, নিজেই নিজেরে বাঁচাইতে পারে না। মূর্তি নিয়ে চলে গেছে রাসূলের দরবারে। রাসূলের দরবারে যে আল্লাহ নবী বলেন, ভাঙা মূর্তি নিয়ে আমার দরবারে কেন? পুরো ঘটনা শোনালেন। শোনানোর পরে বর্ণনাকারী সাহাবী বলছেন, আল্লাহর নবী অন্যদিন মিষ্টি হাসেন, আজকে নবী জোরে হেসে ফেলেছেন। দাঁতও দেখা গিয়েছে, জিহ্বাও দেখা গিয়েছে। আল্লাহু আকবার। আমার কাছে কেন আসলা?
আমি বুঝতে পেরেছি যে এই মাটি দিয়ে মূর্তি তৈরি করায় মূর্তির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা তার এই মাটি যার। আমি এই মূর্তির মুখে রাখতে পারে আমি কালেমা পড়ে মুসলমান হবার জন্য আপনার দরবারে এসেছি। তার মানে আমি বুঝলাম মা কালী কোনো কিছু করতে পারে। ও দাদা, মা দুর্গার কাছে কেন যাও? মা দুর্গা আমাদের রিজিক দেয়, নিজেই তো খাইতে পারে না। 12টা হাত পায়ে খাড়ায় থাকে, সামনে বড় বড় মিষ্টি আপেল বেদানা কিছু খায় না, খাবে কেমনে? ওর তো খাওয়ার ক্ষমতা নাই। কথা বলেন না, যে নিজে খাইতে পারে না সে কি আপনাকে খাওয়াতে পারবে? ও ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, ভালো করে বুঝেন। আবার একটু সামনের দিকে টানতে হবে ভাই, কি করবো বলেন, আমাদের কিছু করার নাই। এই জায়গাগুলো জ্ঞান আছে, একটু এগিয়ে আসেন ভাই, আপনারা সবাই এগিয়ে আসেন। মূল কথা, দ্বিতীয় বক্তা মাহফিল আমার সারা দেশে মনে হয় আমার নিজের গ্রাম ছাড়া কোথাও করা হয় না, এই সমস্যার জন্য মিল না, তো সেই সমস্যায় পড়ে গেছি। একটু এগিয়ে আসেন ভাই। আর যদি আপনারা না আসেন, আমি বলা মানে আমার নিজের লজ্জায় পড়া, বুঝলেন তো? আমি মেহমান নামে বলছি, আপনারা এগোচ্ছেন, এখন আমারই লজ্জা লাগবে। এখন আপনারা একটু আমার লজ্জা দূর করার জন্য হলেও একটু সামনের জায়গাগুলো, এই পাশে আরো ফাঁকা আছে, একটু এগিয়ে আসেন। ও ভাই, তাড়াতাড়ি না করলে আমার ওয়াজের সময় মাত্র 9:30, আমি তো এখনো ওয়াজটা বাকি 1.5 ঘন্টা লাগবে। বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে আওয়াজ দিয়ে বলেন, কোন মূর্তি কারোর কোনো উপকার বা ক্ষতি করতে পারে? তাইলে হিন্দুদের আছে মা, আমাদের আছে আমাদের বাবা। আমাদের কে? দয়াল বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, টালা বাবা, টাইগার বাবা, এখন আবার বের হয়েছে বিড়ি বাবা। বিশ্বাস হয় না আপনাদের? এই ইউটিউবে যে সার্চ মারেন বিড়ি বাবা বলে, ইটিভি রিপোর্ট আসবে। আমাদের কাছে আসলে আমরা পানি করে দিই, তেল করে দিই, আর ওর কাছে গেলেও বিড়ি করে দেয়। শয়তান মাঝে মধ্যে চিন্তা করে, আমরা কি শয়তান, তার চাইতে বড় শয়তানে বাংলাদেশে বসে আছে। কথাটা ঠিক হবে না? বিড়ি খাওয়া হারাম ঘোষণা করছে, আর বিড়ি করে দিচ্ছে। আবার যারা বিড়ি খেতে পারে না, ওদের পানিতে বিড়ি গুলায় দিচ্ছে। আপনাদের পানি পড়ি, তেল পড়ি, দোয়া আছে না? কথা বলে না। ওর কাছে জিজ্ঞাসা করছে, তুই যে বিড়ি পড়ি দোয়া আছে? কয় হ্যাঁ আছে। কয় কি দোয়া? কয় আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি লানা। ও ভাই, তো যে দরবারে বিড়ি চলে ও দরবার তো কোনো অলির দরবার নয়, ওটা ইবলিসের দরবার। আবার আমাদের দেশের অনেক মানুষ শিরিক করে শুধু ভণ্ড পীরের দরবারে দেয়। তারা মনে করে জান্নাত আমাদের কেউ না দিলেও পীর সাহেব দেবে। কথা বলেন না? আবার কি সুন্দর গান বানাইছে, কেউ ফেরে না খালি হাতে ল্যাংটা বাবার দরবার হতে, কেউ ফেরে না খালি হাতে খাজার তোর দরবারেতে। এটা তো তাও ভালো। আর একটা গান বানাইছে দেখেন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। তোর বাপ করে যাবে, তাই তো তোর বাপ দৌড়ায় কুল পাবে না। কারণ যারা শিরকের পথে মানুষকে চালায়, ওদের মধ্যে হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য নাই, তোর বাপ নিজেই জাহান্নামে যাবে। যে সমস্ত দরবারে বাবার পায়ে সেজদা দেয়, ওটা মুশরিকের দরবার। আর আপনি যদি এই নিয়তে বাপের দরবারে যান যে বাপ আমার জান্নাত দেবে, এটাও শিরক। জান্নাত দেওয়ার মালিক কে? আপনারা আমার নবী সুপারিশ করবেন, তাও নিজের ইচ্ছায় না, আল্লাহর অর্ডারে। বান্দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে আমার কাছে সুপারিশ করবে, শাফায়াত করবে আমার অর্ডার বাদে? কে আছে? যেখানে আল্লাহ হুমকি দিচ্ছে, সেখানে আপনার ঈশ্বর আপনাকে জান্নাত দেওয়ার ওয়াদা করছে, এর ডাল মে কুছ কালা হে। কথা বলেন না? সম্ভব নয়।
আবার অনেক দরবারে গাঁজা খায়, নিজের চোখে দেখা, বানানো কথা নয়। আবার সাতক্ষীরায় একটা বক্তা ছিলেন মাহমুদুল হাসান জিহাদি, অনেকে চিনতে পারেন। উনি একবার ওয়াজ করতে গিয়েছেন উত্তরবঙ্গে, ওনার বলা কথা। উনি ওয়াজ করতে যেয়ে দেখে ওই মাহফিলে তিনি দোয়া করবেন, সেই দরবারের লোকেরা গাঁজা খায়, পীরও গাঁজা খায়। গাঁজা ছিলেন তো, গাঁজা গাঁজা। এখন ইনি তো খুব রাগী মানুষ, যে জিজ্ঞাসা করছে হুজুর আপনি যে গাঁজা খান দলিল আছে? প্রথমে খুব নরম, কয় হ্যাঁ আছে। কয় দলিল দেন? কয় আরবি দলিল। কি দলিল? কয় দলিল দেন। কয় গাইনুন জবর গান, জিম জবর যা, গাঁজা খালিম জবর খা, গাঁজা খা। এই হুজুর তো কড়া হুজুর, বলতেছে তারা আমার কাছে গু খাওয়ার দলিল আছে, খাওয়া লাগবে। কোলা ভাঙতে বেশি লাঠি লয় আর গু লয়। হুজুর বলতেছে মানে কি? কয় আপনারও আরবি দলিল, আমারও আরবি দলিল। গাই নবের গু খালিম জবর খা, গু খা, হয় খাবি নাই লাঠি দিয়ে কাটাবি। যেই দরবারগুলোতে গাঁজা চলে এটা কোনো ওলির দরবার, এটা শয়তানের দরবার। আবার গাঁজা খায়, গাঁজার গান বানিয়েছে। দয়াল খাজা তোমার নামে টানলে গাঁজা, হৃদয় হই গো তাজা রে খাজা। পরের লাইন আরো বড় খারাপ গান গায় দয়াল খাজা, গাঁজা না টানলে আমার দিও না গো সাজা রে খাজা। একটা কথা স্পষ্ট করে বলে দেই, এই দরবারগুলোর মধ্যে আর হিন্দুদের মায়ের দরবারগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। আবার একবার ক্লিয়ার করে বলি, এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 180 কোটি মুসলমান। মুসলমান ছাড়া কোন ধর্মের লোক আল্লাহর জান্নাতে যাবে না। তাইলে আমরা কি জাতি? শ্রেষ্ঠ জাতি। কি জাতি? কয় কারণে? প্রথম নম্বর আমরা ইসলাম পাইছি, 2 নাম্বার আমরা মুসলমান হইছি, 3 নাম্বার আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হইছি, 4 নাম্বার আমরা জান্নাতের মালিক হয়েছি, আর 5 নাম্বার হলো কোরআনকে আমরা আমাদের জীবন বিধান পেয়েছি। এই কোরআন কি দামি কোরআন? এই কোরআন কি দামি কোরআন? তবে খবরদার, হুঁশিয়ার হয়ে যাও মুসলমান, কোরআন যদি পক্ষে যায় ভালো, বিপক্ষে গেলে তার চাইতে খারাপ আর কিছু হবে না। এজন্য আল্লাহর নবী বলেন হুজ্জাতুল লাকা আলাইক, হুজ্জাতুল লাকা আলাইক, সাবধান হয়ে যাও, এই কোরআন কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। অনেকে সারা দিন কোরআন তেলাওয়াত করবে, তারপরেও জাহান্নামে যাবে। অনেকে সকাল শুরু করবে কোরআন দিয়া, রাত শেষ করবে কোরআন দিয়া, তারপরেও জাহান্নামে যাওয়া লাগবে। কারণ কোরআন পড়েছে ইয়াজিদের মতো, আবার কোরআন ওয়ালাদেরকে পিটিয়েছে ক্ষমতার জন্য ইয়াজিদের মতো। ভালো করে বুঝেন, ইয়াজিদ কিন্তু কোন কোরআন তেলাওয়াতকারী ছিল না। ওর বাড়িতে কোনো সময় কোরআন তেলাওয়াত বন্ধ হতো না। সবচেয়ে বড় মসজিদের ইমাম ইয়াজিদ। কিন্তু ইয়াজিদের লোক যখন হযরত হুসাইনকে মেরে ফেলেছে, সাহাবীদেরকে মেরেছে, তাদের বিচার করেনি। হুজুরদেরকে মারার পরে ইয়াজিদ বিচার করেনি। তাই যদি ইতিহাস তাকে দোষী সাব্যস্ত করে, এখনো সময়ে যারা কোরআন তেলাওয়াত করার পরেও কোরআনের ধারাবাহিক আলেমদেরকে মেরে বিচার করে না, তাদের মধ্যে ইয়াজিদের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। হুজ্জাতুল লাকা আলাইক, এই কোরআন কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। আল্লাহ তুমি কোরআনকে আমাদের পক্ষের শাফায়াতকারী বানিয়ে দাও, আমিন। এবার আসেন, আপনি আমি মুসলমান হইছি, ইসলাম পাইছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হইছি, আপনি আমি কোরআন পেয়েছি, জান্নাত পেয়েছি, এটা কি আপনার আমার বাপ দাদার কেরামতি? কে দিয়েছেন? হেদায়েতের মালিক কে? আল্লাহ বলছেন উখরিজাত লিন্নাস, আমি যাদেরকে বের করেছি তারাই কেবল হয়েছে। সুবহানাল্লাহ। উখরিজাত, আমি যাদেরকে বের করেছি লিন্নাস, মানবতার কল্যাণের জন্য, তারাই কেবল এই মুসলমানদের দলে শামিল হতে পেরেছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝলাম হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই যে আমাদের দেশে বলেছে এই সেই মুসলমান বানাইছে, আজারি মুসলমান বানাইছে, আমি জানতাম মুসলমান বানাইছে, চরমনাই ফির মুসলমান বানাইছে, এই কথাটা ঠিক নয়। মুসলমান কেউ বানাতে পারে না, কালেমা পড়াতে পারে। স্পষ্ট কথা। শিরক হয়ে যায় আমাদের অনেক সময়। আমাদের বলতে হবে আল্লাহ ওনাদের আলোচনা এনাদের মুসলমান হবার জন্য ওসিলা বানাইছে। ভালো করে বুঝেন, যদি এখন কেউ মুসলমান হয় আমি বানাইছি না,
কে বানিয়েছেন? কিন্তু আমার রসকে ওসিলা বানিয়েছেন আল্লাহ। তার মানে আমি কালেমা পড়িয়েছি, আমি মুসলমান বানিয়েছেন কে? কারণ হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক যদি কোনো হুজুর হতে পারত, আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব হেদায়েতের অভাবে মুশরিক হয়ে মৃত্যুবরণ করত না। আপনি আর কতটা ঈমান, আপনি আর কতটা নবীকে ভালোবাসেন? আপনার চাইতে বেশি ভালোবাসে আবু তালেব। আমার হাতে সময় কম, কেমনে বুঝাই এত কথা? আবু তালেব বসে আছে কাবার চত্বরে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই ধরনের বড় বড় নেতারা মিলে একটা 25 বছরের সুন্দর ছেলে, নাম তার উমার ইবনে ওয়ালিদ রাহিমাহুল্লাহ নামের বর্ণনা, তাকে নিয়ে হাজির হয়েছে আবু তালেবের সামনে। আবু তালেব তাকিয়ে দেখে এই লোকটার দিকে কি হয়েছে। এই ছেলেটা দেখতে কেমন? হ্যাঁ, ভারী সুন্দর। এই ছেলেটা খালি সুন্দর নয়, সে সুন্দর করে কথা বলে, এমন কোন যোগ্যতা নাই যে এই যোগ্যতায় ছেলের মধ্যে নাই। আবু জেহেল, এত কথা আমাকে শোনাও কেন? বলছে, তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে যদি চেহারার জন্য আর যোগ্যতার জন্য ভালোবেসে থাকো, তাইলে এই ছেলেটাকে তুমি তার বদলে নিয়ে নাও আর তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও। আবু তালেব বসা থেকে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, আবু জেহেল, তুমি তো মাত্র একটা মানুষকে এনেছো আমার কাছে বদল করবার জন্য আমার ভাতিজার সাথে, গোটা দুনিয়ার মানুষকে আমার গোলাম বানিয়ে দিলে 1 সেকেন্ডের জন্য আমার ভাতিজাকে তোদের হাতে তুলে দেব না। আর বলছো চেহারার কথা? আমার ভাতিজার চেহারা আর ওর চেহারা এক হবে? আমাদের দেশে একটা কথাই আছে, কোথায় ইন্দিরা গান্ধী, কোথায় কলার কান্দি, কথা বলে না মেলে? কোথায় রাসূলের চেহারা, কোথায় ওর চেহারা? আরে রাসূলের চেহারা তো চাঁদকে হার বানায়। হযরতে আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ কে? আল্লাহর নবী মিষ্টি মিষ্টি হাসছেন আর বলছেন, আয়েশা রে, এই দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষদের মধ্যে 2 নম্বর হইবে আমার ভাই ইউসুফ। সুবহানাল্লাহ। কথাটা বুঝলে সুবহানাল্লাহ জুড়ে বলতেন। মানে 2 নম্বর ইউসুফ, আমি যে 1 নম্বর সেটা তো বলতে পারি না। নিজেরটা নিজের বড়ত্ব বলা যায়? ও নবী, সবচেয়ে সুন্দর কে? ইউসুফ 2 নম্বর। মায়ের হাসি আর বলে, ও তার মানে আপনি 1 নম্বর। সুবহানাল্লাহ। ও নবী, এবার প্রশ্ন তো বেড়ে গেল। হ্যাঁ, সব প্রশ্ন করো আয়েশা, তোমার মতো ছাত্রী পেলে সব শিক্ষকের পড়ালেখা করে আসা লাগবে। ছাত্র ছাত্রী যদি খুব ট্যালেন্টেড হয়, ওই টিচার জাইমাই করে ক্লাস চালাতে পারে না। ও আমার ভাইরা, ভালো করে খেয়াল করেন। আয়েশা, বলো তোমার প্রশ্ন কি? ও নবী, ইউসুফ নবীও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আপনিও নবী, কিন্তু আমার প্রশ্ন হলো, তাইলে আপনি সেরা নবী এটা বুঝবো কেমনে? সুবহানাল্লাহ। আপনিও সুন্দর, ইউসুফও সুন্দর, আপনিও নবী, ইউসুফও নবী, তাইলে আপনি সেরা নবী হলেন কেমনে? আল্লাহ নবী মিসকি মিসকি আসেন আর বলেন, আয়েশা, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফ নবীও নবী, আমিও নবী, তোমার প্রশ্ন হলো আমি তাইলে সেরা নবী কেমনে? উত্তর শোনো, ইউসুফ নবীও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফ নবীও নবী, আমিও নবী, কিন্তু পার্থক্য হলো আয়েশা রে, আমি ইউসুফ নবীর নবী। আরব দেশের মায়া মিনার কোলে এলো চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। আরব দেশের মায়া মিনার কোলে এলো চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে জুলুম অত্যাচারকে তিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার রূপেতে ধন্য হলো নিখিল মানবকুল। আবার বলি, হেদায়েতের মালিক কে? হেদায়েত দেওয়ার ক্ষমতা কোন মানুষের থাকতো, এই আবু তালেব হেদায়েতের অভাবে মুশরিক হয়ে মৃত্যুবরণ করতো না।
আমরা যে খুতবায় পড়ি মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লা। ইমাম সাহেব পড়ে না সুবহান দিন, শোনেন কই শোনেন? ইমাম সাহেব ওয়াজ করে ঘামে মুখ ভেসে যায়, আর মুসল্লি ঘুমায় নালে মুখ ভেসে যায়, অধিকাংশ ঘুমায় জুমার দিনে। প্রিয় ভাইরা আমার, আমি কথা আরেকটু শর্ট করি। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাইলে আপনি আমি মুসলমান হয়েছে আল্লাহ বানিয়েছেন। এবার প্রশ্ন, আল্লাহ কেন আমাদের মুসলমান বানিয়েছেন? মূল আলোচনা এটা। কেন আল্লাহ আমাদের মুসলমান বানিয়েছেন? আল্লাহ আমাদের মুসলমান বানিয়েছেন 3 দফা কর্মসূচি। কয় দফা? 3 দফা। আরো জোরে, 3 দফা। সবাই মিলে 3 দফা। প্রথম হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কয়টা ওয়া? 3টা। আন্দাজে কয়? 2টা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কয়টা ওয়া? এই জায়গাটা খুব কঠিন, একটু বোঝাতে আমার কষ্ট, আপনারা একটু খেয়ালের কারণে বুঝতে পারবেন। এবং একটা শব্দ আছে না বাংলা ভাষায়, এবং। যদি আমি সভাপতি স্যারকে প্রশ্ন করি, আপনি কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন কাকে কাকে নিয়ে? উনি আমাকে বলছেন আমার ছেলে, আমার মেয়ে, এবং। কথা শেষ হয়েছে? অনেকে করেন এবং বলা মানে আর একজন গিয়েছে, তিনি বলছেন না বা বলতে বাকি আছে, তার মানে আমি ধরে নিলাম বাক্যটা সম্পূর্ণ আর কেউ একজন গিয়েছে। তো আরবিতে ওয়া শব্দ এবং অর্থে ব্যবহৃত হয়। এটা ওয়ায়ে মাগাহু, একটার সাথে আরেকটাকে জোড়া লাগায়। এই এবং শব্দ বাদ দিলে পরের অক্ষর ছাড়া যেমন বাক্য পূর্ণতা পায় না, এই ওয়ার পরের শব্দটা বাদ দিলে আগেরটা পূর্ণতা পায় না। ভালো করে বুঝেন। তা'মুরুনা বিল মা'রুফ, বান্দা তুমি মুসলমান হয়েছো, তোমার 3টে কর্মসূচি। প্রথম কর্মসূচি, তুমি সৎ কাজের আদেশ দাও, এবং তার মানে তোমার কাজ পরিপূর্ণ হয়নি, বাকি আছে। তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের আদেশ দাও। তুমি সৎ কাজের আদেশ দিচ্ছ, কিন্তু অসৎ কাজে বাধা দিচ্ছ না, তোমার দাওয়াত দাওয়াত না। ঠিক। আরো ক্লিয়ার করি, ভালো করে খেয়াল করেন। এই লাইনটা জ্বলতেছে না? এই তারের মধ্যে 2টা ধাতু প্রবাহমান, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, নেগেটিভ এন্ড পজিটিভ। তো নেগেটিভ জিনিস তো ভালো না, বাদ দিয়ে দেন, খালি পজিটিভ হবে না। জ্বলবে না? জ্বলবে না। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করা যাক। একটা সুন্দরী মেয়ে একটা বাচ্চাকে কোলে নিয়ে আপনাদের রাজাপুর বাজার দিয়ে হেঁটে যাচ্ছে। চাচা মিয়া জিজ্ঞাসা করলেন, মা এটা তোমার কি হয়? বলছে আমার ছেলে। বলছো আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ওখানে। ছেলের বাপের নাম কি? মেয়ে রাগ করে বলতেছে, কেন? আমার নাম শুনলেন, আমার গ্রামের নাম শুনলেন, আমার বাপের নাম শুনলেন, তাতে হচ্ছে না ছেলের বাপের নাম লাগবে? হ্যাঁ। তখন চাচা বলতেছে, মা রাগ করো না, তুমি যতই মা স্টিল থাকো, যতক্ষণ বাপের পরিচয় না দিবা, শুধু মায়ের পরিচয়ে সন্তান অবৈধ হয়ে যাবে। কথা ভালো করে উত্তর দেন, ঠিক না বেঠে? আল্লাহর বান্দারা ভালো করে বুঝে নেন। সৎ কাজের আদেশের দাওয়াত দিতে দিতে যদি আপনি গোটা দুনিয়াকে দাওয়াতের প্রান্তর বানিয়ে ফেলেন, কিন্তু যদি আপনার সামনে অন্যায় হলে, অসৎ কাজ হলে আপনি প্রতিবাদ না করেন, তার বিরুদ্ধে কথা না বলেন, আপনার দাওয়াত দাওয়াত, তবে বৈধ দাওয়াত নয়, আপনার দাওয়াত অবৈধ দাওয়াত, অবৈধ দাওয়াত। ইসলাম 2টাকে একসাথে করেছে। ভালো করে জেনে নেন, বৈধ দাওয়াতে কোনো অত্যাচার হয় না। যত কষ্ট দেয় সমাজের মানুষ অবৈধ কাজের বিরুদ্ধে করলে। নামাজ পড়ো, কেউ মারবে? রোজা রাখো, মারবে? হজ করো, মারবে? ঘুষ খেয়ে না বললে আপনার কাছ থেকে ঘুষ খাবে। এদেশে সৎ কাজের আদেশে রাজ করলে কেউ রাগ করে না, অসৎ কাজে রাজ করলে বলে এতক্ষণ হুজুর ঠিক আজই কইছিল, এই বান্দা রাজনীতি শুরু করে দিয়েছে। কথা বলছেন না কেন? ভালো করে বুঝে নেন, আপনার আমল সব বরবাদ হয়ে যাবে যদি সৎ কাজের আদেশের পাশাপাশি আপনি অসৎ কাজ, অন্যায় কাজ হলে তার প্রতিবাদ না করেন। আমাদেরকে অনেকে বলে, হুজুর এত কি দায় পড়েছে আজ মাহফিল, এত রিস্ক নিয়ে কথা বলার। ওরে বেটা, রিস্ক নিয়ে এই জন্য আমার জান্নাত পাওয়া লাগবে, আমার জান্নাত পাওয়া লাগবে। এই জন্য আমি মানুষের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি, কারণ জান্নাতের মালিক দুনিয়া তোমার নেতা না, আমার আল্লাহ। আমি দুনিয়ার কোন নেতাকে খুশি করার জন্য কাজ করি না, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য কাজ করি। আল্লাহ যদি খুশি হয়, গোটা দুনিয়া আমার বিপক্ষে গেলেও যায় আসে না। আল্লাহ আমার পক্ষে, জান্নাত আমার পক্ষে, আল্লাহ আমার পক্ষে, কুরআন আমার পক্ষে, আল্লাহ আমার পক্ষে, রাসূল আমার পক্ষে। আমি তো রাসূলকে
চাই, আল্লাহকে চাই, কোরআনকে চাই, আর কোনো কিছুকে আমি চাই না। ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা, তিনি ক্ষমতায়। ভাই শুনতেছেন কথা? তিনি ক্ষমতায়। তিনি একদিন জুমার সালাতে এসে পড়ে বলতেছেন, শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, এই গোটা রাজত্বের মালিক আমি যা বলবো তাই। এটা ন্যায় কথা নাকি অন্যায় কথা? রাষ্ট্রের শাসক জনগণ দ্বারা পরিচালিত হবে, ওটা তার বাবার সম্পত্তি। উনি ওই দিন বক্তব্য দিলেন, কেউ প্রতিবাদ করলো না। তিনি পরের জুমায় আবার একই বক্তব্য দিলেন, গোটা রাজত্ব আমার, সবকিছু আমার, কেউ প্রতিবাদ করলো না। তৃতীয় দিন আবার তিনি একই বক্তব্য দিলেন। একটা ছেলে দাঁড়িয়ে বলল, খলিফা কথা সাবধান করে বলবেন, এই জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহ, এই জমিন আপনার বাবার নয়। এই কথা বলার পরে খলিফা খুতবা শেষ করে ঘরের মধ্যে গেলেন। এই ছেলেকে ডেকে নিয়ে গেলেন প্রশাসন দিয়ে। লোক মনে করলো এই ছেলে তো রাতে ক্রসে দেবে। কথা বলেন, প্রধানমন্ত্রীর সামনে যদি কেউ কথা এভাবে বলে, তার কি ছাড় আছে কোনো? ছেলেটা ভয় পেয়ে বুকের ভিতরে দুরু দুরু হচ্ছে। ছেলেটা ঘরের মধ্যে গেছে। খলিফা হাত আগলে ধরে ছেলেটার বুকের মধ্যে নিয়ে আদর করছেন, চুমা খাচ্ছেন, আর বলছেন, ও যুবক, প্রথম জুমায় বক্তব্য দিয়েছি, কেউ প্রতিবাদ করেনি, আমার হৃদয় ফেটে গেছে। দ্বিতীয় জুমায় বক্তব্য দিয়েছি, কেউ প্রতিবাদ করেনি, আমার হৃদয় ফেটে গেছে। এত মুসলমান থাকতে শাসকের অন্যায় প্রতিবাদ যদি কোনো যুবক না করে, মুসলমান না করে, রাসূলের ভাষায় গজব আসতে বাকি থাকে না। এই জন্য তুমি প্রতিবাদ করেছো, তার মানে গজব পিছিয়ে গিয়েছে, তার মানে আমরা প্রতিবাদ করি আপনাদের বাঁচানোর জন্য, উল্টো আপনারা আমাদের মারেন। যদি কেউ আগুনে পড়ে, পুড়ে যায়, আপনার দায়িত্ব কি? দুনিয়ার আগুন কঠিন না জাহান্নামের আগুন কঠিন? ভাই আমি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই বলেই এত টিপস নিয়ে কথা বলি, কারণ আমি চাই না আমার আর এক মুসলিম ভাই জাহান্নামে যাক। ভালো করে বুঝে নেন, সৎ কাজের আদেশে রস করলে কিচ্ছু হয় না, অসৎ কাজের। আমি আমার এক দাদা সম্পর্কের একজন, তিনি দেখতেছি একদিন ওযু করে আঙ্গুল আকাশের দিকে দিয়ে পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদা বাক্য করতেছে। এর ফলাফল কি? যদি কেউ ওযু করে শাহাদা বাক্য পাঠ করে, শাহাদাত আঙ্গুলি ইশারা করে আকাশের দিকে, তাহলে জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ, জোরে করুন সুবহানাল্লাহ। এই আমলটা সে ভালো করতেছে না? আমি বললাম, কিন্তু আমি তারে চিনি, সে নামাজ পড়ে 5 ওয়াক্ত, সুদের টাকা তোলে 10 ওয়াক্ত। আমি তারে যে বললাম, দাদা করেন কি? বলতেছে, এই যে কতদিন হুজুর আলোচনা করলো, এই আমল করলে এই সওয়াব, কথা হুজুর যা আলোচনা করে সুদ খেয়ে না, এইটা শোনো না। আর বলতেছে, এই জন্য তো দেখতেছো করে না। তার মানে যতক্ষণ আমলের রাজ করা যায় ততক্ষণ হুজুর ভালো, আর যখন অন্যায় ধরে দেয়া হয় তখন হুজুর সমস্যা শুরু হয়। সমস্যা হুজুরে না, সমস্যা তোর অন্তরে। মানুষ সাবধান হয়ে যাওয়া উচিত, এক আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে আর কারো আইন চলে না। আল্লাহর ক্ষমতা ছাড়া কারো ক্ষমতা চলে, সেটা করোনা বুঝিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, প্রত্যেকের শরীর থেকে ভাইরাস গুলো নিয়ে এক জায়গায় করলে 20 গ্রাম হবে। মেডিকেল সায়েন্স বলছে গোটা 20 গ্রাম ভাইরাসের ভয়ে আমেরিকার মতো পরাশক্তি চুপ হয়ে গেছে, প্লেন চালাতে সাহস পায় না। আল্লাহ যদি চাই গোটা দুনিয়াকে ধমকিয়ে দিতে পারে। আল্লাহর ক্ষমতা সম্পর্কে। আর আমরা তো আল্লাহরও ভয় করি না, করোনারও ভয় করি না। কথা বলেন না? করোনা চেনেন আপনারা? আমি তো বলি করোনা খুব ইমানদার আর উজু করে থাকে, আপনাদের বিশ্বাস হয় না? আমি একটু প্রমাণ দেই। এই করোনা মাছ বাজারে যায় না, এই করোনা গোশের বাজারে যায় না, শপিং মলে যায় না, যাত্রায় যায় না, সিনেমায় যায় না, জনসভায় যায় না, এই খালি মসজিদে আর মাদ্রাসায় যায়। তাইলে নিশ্চিত উজু করে থাকে। কথা বলে না কেন? 3 জন মোটরসাইকেলে, অ্যাপাচিতে অথবা পালসারে অথবা আপনার কত গাড়ি তো আছে, উঠে 3 জন গাদাগাদি পর্যন্ত পাশাপাশি চেপে চুপে মোটরসাইকেলে। এবার 3 জন মোটরসাইকেলতে নেমে মসজিদে ঢুকে, তুই ওই কোনা, তুই ওই কোনা, ও মাঝখানে। মানে কতক্ষণ মোটরসাইকেল গুলো করোনায় ধরিনি, মসজিদে করোনায় ধরেছে। কথা বলেন না? আর আমাদের দেশে মানুষ সতর্ক না, তারপরেও করোনা হচ্ছে না কেন জানেন? আমি একটা থিওরি বের করেছি, বলবো ভাই? এই যে মাস্ক কি, কথা বলে না, মাস্ক মাস্ক মাস্ক
অনেকে মাছ বলতেছে, চাচা বলতেছে মাছ দাও। যাই হোক, এই মাছ ব্যবহারে কোনো সমস্যা নাই, কিন্তু মার্চ মাসে কিনেছে, এখন জানুয়ারি মাস, 10 মাসের মধ্যে একদিনও ধুইনি। ওই এত দুর্গন্ধ, করোনা বলছে জীবন থাকতে ওর মুখের মধ্যে আমি ঢোকবো না, বলতে আমি মরে যাবো। কি বলে না, কি অবস্থা। আবার অনেকে তো মাছ ব্যবহার জানে না, এক চাষা জন্মের পান খাওয়া খায়, হাঁকি দুর্গন্ধা পান খায়। শুধু বেলে ওই দিন বাসে উঠার আগে পান খেয়েছে, মাস্ক না পরে তো বাসে উঠতে দেয়নি। এখন মনে করতেছে মুখে কিছু নেই, ভেঙেছে থুতু। ও ভাই, লাল লাল খয়ের পানে। এখন কন্ডাক্টর বলছে, ড্রাইভার সাহেব গাড়ি থামাও, চাচার মুখ দিয়ে রক্ত উঠছে। চাচা বলতেছে মুখের রক্ত নেই, পানের রক্ত। আমি যেই কথা বলছিলাম ভাই, আমাদের বাঙালিদের কাছে করোনাটাই হার মেনেছে। তার প্রমাণ হচ্ছে করোনার জন্য রক্ত পাঠিয়েছে টেস্ট করার জন্য, রক্ত পরীক্ষা না করে মেসেজ নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। কথা বলেন না, আমাদের করোনায় তাই সাইজ করতে পারিনি, আমাদের কিরা সাইজ করো। আল্লাহর বান্দারা ভালো করে খেয়াল করেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই জিনিসটা খুব ভালো করে এবার ভালো করে বুঝে নেন। এবার একটু পয়েন্ট টাকার আপনাদের সামনে বলবো, সৎ কাজের আদেশ আপনারা করবেন, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কিন্তু সৎ কাজের আদেশ দেবেন কিভাবে? সৎ কাজের আদেশ দিবেন কিভাবে শুনেন, 3টা পদ্ধতিতে সৎ কাজের আদেশ। কয়টা পদ্ধতি? খুব গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্ট, অন্যকে সৎ কাজের আদেশ দেওয়ার আগে নিজেকে সৎ কাজ করা লাগবে। আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যারা ঈমানদার খবরদার এমন কথা তোমরা বলো না যেই কাজ তোমরা নিজে করো না, কারণ নিজে না করে অন্যকে করতে বললে কোনো তাসির হয় না। আগে নিজে করো। আমাদের দেশে মদ বন্ধের জন্য, ইনক্রিজিং বন্ধের জন্য বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, মিছিল, মিটিং হয়। আবার আমাদের দেশে আইন আছে না ইনক্রিজিং করলে, আবার স্পেশাল ম্যাজিস্ট্রেসি কোর্ট আছে না, ভ্রাম্যমাণ আদালত আছে না, তারপরেও কি মদ বন্ধ হয়েছে? ইনক্রিজিং বন্ধ হয়েছে? কেন হয়নি? কারণ যিনি বলতেছেন মদ চলতে দেব না, আমি মাদক মুক্ত সমাজ গঠন করব, ওনারই রাতের বেলায় 5 বোতল না হলে ঘুম আসে না। রাত কইলেন ভাই? ও ভাই, তাইলে সমাজে যদি সুশাসন কায়েম করতে হয়, আগে নিজেকে সুশাসন শিখতে হয়। সমাজ যদি সন্ত্রাস মুক্ত করতে হয়, তাইলে নিজের তৈরি করা সন্ত্রাস বাহিনীগুলোকে জেলখানায় ঢুকাতে হবে, কিন্তু নিজের গুলানে ঢুকায় না। ভালো করে খেয়াল করেন, সৎ কাজের আদেশ দেওয়ার প্রথম ম্যান্ডেট হলো আপনাকে আগে নিজে সৎ কাজ করা লাগবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, আল্লাহর বান্দা, সৎ কাজের আদেশ যদি তুমি দিতে যাও একলা দিতে পারবা না, এই জন্য একটা কাফেলা মুক্ত হয়ে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে। একা একা করলে মার বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? এজন্য আপনি একটা কাফেলা মুক্ত হবেন, যারা কিনা সৎ কাজের আদেশ দেয়, সৎ কাজের দাওয়াত দেয়। কিন্তু আপনি চিনবেন কেমনে সেই কাফেলা কারা? চিনবেন কেমনে? সবাই তো দাবি করে আমরা হক কাফেলা, কথা বলে না? এই দেশে সবাই দাবি করতেছে আমরা হকের কাফেলা। চিনবেন কেমনে? কোনটা আসল কাফেলা চিনবেন কেমনে? ইমাম ইবনে তাইমিয়াকে এই প্রশ্ন করা হয়েছিল, আপনি বলেন কোনটা হক ইসলামিক দল, চিনবো কেমনে? তিনি বললেন, তুমি যদি না চিনো, চেনার দরকার নাই, কিন্তু তোমার সময়কার তাগুত শক্তি আর কাফেরদের দিকে তাকাবা। সমস্ত কাফেররা মিলে, সমস্ত ইসলাম বিরোধী শক্তিরা মিলে যেই দলটাকে উৎখাত করতে চাই, বুঝে নিবা ওইটাই সঠিক ইসলামিক দল। কারণ হুজুররা সঠিক দল না চিনলেও কাফেররা ঠিকই চেনে, ঠিকই চেনে। সবাই মিলে যেটাকে উৎখাত করতে চাইবে, ভেবে নিবা, বুঝে নিবা ওইটাই সঠিক। ভালো করে খেয়াল করেন, আল্লাহর বান্দারা, কোন দল ততক্ষণ সঠিক ইসলামিক দল হবে না
যতক্ষণ তাদের মধ্যে দুইটা টার্গেট থাকবে না, একটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আপনি কিয়ামত অবধিও যদি মসজিদের মধ্যে দ্বীনের দাওয়াত দিয়ে যান, এই দাওয়াত ততক্ষণ পরিপূর্ণতা পাবে না যতক্ষণ আপনি একটা কাফেলা মুক্ত হয়ে দ্বীন কায়েমের চেষ্টা না করবেন। ভালো করে বুঝেন, আর উদাহরণ ছিল কিন্তু কথাগুলো সামনের দিকে যায়। সৎ কাজের আদেশের 3 নম্বর পয়েন্ট হলো, যেখান থেকে আদেশ দিলে মানুষ মানতে বাধ্য সেখান থেকে আদেশ দেয়া লাগবে। আপনার অঞ্চলের ইমামের কথার বেশি দাম নাকি মেম্বার সাহেবের কথার বেশি দাম? কিন্তু ইসলামে কার কথার দাম বেশি হওয়ার কথা ছিল? কথা বলে না। ইমাম সাহেব তো কথাই বলতে পারে না, কমিটি যা বলতে বলে এখন তাই বলতে হয়। এখন ইমামদেরকে জ্ঞান দেয় সুদখোর দায়িত্বশীলরা। এক জায়গাতে ইমাম নিয়োগ হবে, কি নিয়োগ হবে ভাই? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? ইমাম নিয়োগ হবে, তার নিয়োগ দেবে কে? মসজিদের সভাপতি। আগে বলিলাম চাচা, কি চাচা পরীক্ষা নিবে। ইমাম সাহেবকে বলছে ইন্টারভিউ শুরু, বলছে হ্যাঁ প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, কিয়ামতের আলামত কি? ইমাম সাহেবকে প্রশ্ন করতেছে, তার ইন্টারভিউ দিচ্ছে। ইমাম সাহেব কম বুদ্ধি না, বলতেছে কিয়ামতের আলামত হচ্ছে মূর্খরা, মানে সভাপতির দিকে আঙুল দিয়ে, মূর্খরা জ্ঞানীদের প্রশ্ন করবেন। বুঝেন? মূর্খরা জ্ঞানীদের প্রশ্ন করবে। সভাপতি বলতেছে আজকের মধ্যে ইন্টারভিউ বাদ, আমার প্রেশার বেড়ে গেছে। গোটা সমাজ চেঞ্জ, গোটা সমাজ চেঞ্জ, গোটা সমাজ চেঞ্জ। আমি সেই সমাজের ধ্বংস চাই যেই সমাজে ইমামের চাইতে সুদখোরের দাম বেশি। আমি সেই সমাজের ধ্বংস চাই যেই সমাজে একজন আল্লাহর মানুষকে একজন মাদক সেবীর কথা শুনে চলতে চাই। আমি সেই সমাজের ধ্বংস চাই। আমি সেই সমাজের ধ্বংস চাই যেই সমাজে 18 বছর বয়সের নিচের মেয়েদেরকে বিয়ে দিলে আলেমদেরকে জেলখানায় যাওয়া লাগে, অথচ আনুষ্কার মতো ধর্ষিত হয়, বছরের পর বছর যায়, তার কোনো বিচার হয় না। আমি এমন সমাজের ধ্বংস চাই। আমি সেই সমাজের ধ্বংস চাই যেই সমাজে মাদক সেবীরা, যেই সমাজে টেন্ডার বা চাঁদাবাজেরা, যেই সমাজে অন্যায়কারী মানুষরা বুক পিলিয়ে ঘুরে বেড়ায় আর আলেমরা চার দেয়ালের মধ্যে থাকে। আমি সেই সমাজের ধ্বংস চাই। এমন সমাজের দরকার নাই। সমাজ পচে গেছে, সমাজ পচে গেছে। সমাজ এখন অন্যায়কারীদের পক্ষে, মাজলুমের বিপক্ষে চলে গেছে। সমাজ কেন পচে যাচ্ছে? আপনার ছেলে কেন আর একটা মেয়েকে নিয়ে কক্সবাজারে রাত কাটায়, আপনি খবর রাখেন না? পরে মেয়েটা ধর্ষিত হয়ে মেরে গেলে আপনি বিচার চান। আমি তো এই বাটপারও বিচার চাই যারা তার মেয়েকে বন্ধুর সাথে ঘুরে বেড়ানোর সুযোগ দেয়। আমি ওই সমস্ত বাটপারও বিচার চাই যারা সন্তানদের বিয়ে লেটে দেয় কিন্তু প্রেম করতে বাধা দেয় না। গোটা সমাজ পচে যাচ্ছে। এই গোটা সমাজকে যদি আপনি চেঞ্জ করতে চান, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের কোনো বিকল্প নাই। ভাইরা আমার ভালো করে বুঝেন। অনেকেই এখন বলতেছেন রাষ্ট্র ইসলাম কায়েমের দরকার কি? এটা একেবারে ফুল বাহানা কথা। রাষ্ট্র ইসলাম কায়েমের দরকার না হলে আমার নবী 10 বছর মদিনা রাষ্ট্র চালাতেন না। আপনি কোরআনের হিজরতের আগের আয়াতগুলো, পরের আয়াতগুলো দেখেন। হিজরতের পরের আয়াতগুলো রাষ্ট্র গড়ার আয়াত। সেই কোরআন রাষ্ট্র গড়ার জন্য রাষ্ট্র নিয়ে আয়াত দিয়েছে। ওই কোরআন, যে কোরআন রাষ্ট্রের উপরে থাকার কথা, সেই কোরআনকে এখন মসজিদে ঢুকিয়েছে যারা, এদেরও আল্লাহ বিচার করবে। ভালো করে বুঝেন। সৎ কাজের আদেশ দেওয়ার 3 নাম্বার থিওরি, যেখান থেকে আদেশ দিলে মানুষ শুনতে বাধ্য সেখান থেকে আদেশ দিতে হবে। শুনতেছেন কথা? সেখান থেকে আদেশ দিতে হবে। আমাদের বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আবার রাজনীতি মনে করেন না, বুঝলেন জন্য একবার না আমাদের সময় বাঁচানোর জন্য অনেক চিন্তা ভাবনা করে 11টার সময় না 12টা 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছিল। মনে আছে আপনাদের? কথা বলে না। আপনারা মেনেছিলেন? কয় না। মানা লেগেছে না? কারণ রাষ্ট্রের আইনের বাইরে যাওয়ার ক্ষমতা কারণ আছে? ও ভাই, যদি রাষ্ট্র যদি এই আইন না করে আমি করতাম, আমার তো পিঠে সামনা থাকতো। কথা বলেন না ভাই? ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন।
রাষ্ট্রের ক্ষমতা অপরিসীম। সুতরাং যেখান থেকে মানুষকে নামাজ কায়েমের অর্ডার করলে মানুষ নামাজ পড়তে বাধ্য, ওখানে আমি নামাজের বিল তুলতে চাই। কথা বুঝতে হবে। আমি হাজার দাওয়াত দিয়ে নামাজি বাড়ছে না, কিন্তু সৌদি আরবের লোক কোটি টাকার দোকান দেখে নামাজে যাচ্ছে কেন? কারণ সেখানে নামাজের বিল কায়েম আছে। একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। আমি হজ করতে গিয়েছিলাম রাজশাহীর বানেশ্বরে। কোথায়? রাজশাহীর বানেশ্বরে হজ করতে গিয়েছিলাম। বিশাল মাহফিল। আপনারা যারা জনগণ আছেন, এটাকে মিনিমাম 30 গুণ দিলে যত হবে তার চেয়ে বড় মাহফিল। এখান থেকে 5 বছর আগের ঘটনা সেটা। তখন আমি তো আরো বড় ছিলাম, এখন আমার 29, তাহলে তখন আমার 24। তখন 24। আমার এমপি সাহেব আমার যখন দেখাই দিয়েছে, আমার এমপি সাহেব অতিথি বলতেছে আপনি বক্তা, মানে আমার দেখে বিশ্বাস হচ্ছে না। যাই হোক, তো তখন মূল কথা যেটা, উনি আমাকে খেতে খেতে বলছেন ওয়াজ করতে হবে আজকে, বিষয় হলো পর্দা। কি? আমি বললাম কেন? বলছে রাজশাহীর মেয়েরা ঠিকঠাক পর্দা করে না। আমাকে বলে দিচ্ছে কে? কথা বলে না। আমি বললাম আমি এই ওয়াজ করতে পারি, কিন্তু আপনাকে শোনা লাগবে পাশে বসে। উনি বলতেছে আমার কি এত সময় আছে? আমি বললাম 10 মিনিট শুনবেন। বললে হ্যাঁ 10 মিনিট শোনা যাবে। আমি মঞ্চে গেলাম, উনি আমার পাশে বসলেন। বসার পরে আমি ওই দিনের নাহমাদু ভূমিকা কিচ্ছু পড়লাম না, শুরুতেই পর্দা ওয়াজ শুরু করলাম। এমন ঝাঁঝালো ওয়াজ করলাম, 10 মিনিটের মধ্যে 8 মিনিট ধরে জনগণের ভিতরে 5-7টা স্লোগান দিয়েছে। আমি তো এখন নরম হয়ে গেছি, এত নরম হতাম না। তো জনগণকে থামানো যায় না। একটা পর্যায়ে 8 মিনিট শেষ, আমি বিষয়কে বললাম ওয়াজ কেমন হয়েছে? খুব ভালো। আমি বললাম কাল থেকে আর রাজশাহীর কোনো মেয়ে বেপর্দায় থাকবে না। বলছে কি বলেন? আপনার সে বড় হুজুর অস্কৃতই বিপর্দায় থাকে আর আপনার। আমি বললাম এবার আসেন ওয়াজ। আমি এনামুল এতক্ষণ 10 মিনিট ধরে 8 মিনিট ধরে যে বক্তব্য এই রাজশাহীর লাখো মানুষের সামনে দিলাম, তারা সব আমার বিলকে সমর্থন করে, পর্দার বিলকে সমর্থন করে, তারা সব পর্দার পক্ষে রায় দিয়েছে, হ্যাঁ জয়যুক্ত করেছে, হ্যাঁ জয়যুক্ত করেছে। কিন্তু যদি এই বক্তব্য আমি দেওয়ার পরেও পর্দার বিধান কায়েম না হয়, আপনি আমাকে ব্যর্থ বলবেন। কিন্তু আপনি আমার কথা শুনে নেন, এই বক্তব্য আমি রাজশাহীর বানেশ্বরে না দিয়ে আপনি এমপি মহোদয় যদি সংসদ ভবনে দিতে পারতেন 10 মিনিট ধরে, আর লাখো মানুষের পরিবর্তে যদি 300 মানুষ পর্দার পক্ষে একবার হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত করে দিতে পারত, পর্দার বাংলার জমিনে করা লাগতো না। কোন বাবার মেয়ের ক্ষমতা ছিল না। তার পরের দিন থেকে বাংলাদেশের কোন জায়গাতে বেপরোয়া হয়ে বেরোতে পারে, বেপরোয়া হয়ে বেরোতে পারে। কারণ কি? ওটা রাষ্ট্রের আইন। কথা বলেন। এখন আপনারা বলতে পারবেন রাষ্ট্রে সৎ কাজের আদেশ দেওয়ার কোন আয়াত আছে? হ্যাঁ আছে। আপনি ইমানদার হলে আপনার 3 কাজ, এর মধ্যে 2 কাজ রাষ্ট্র ব্যবস্থায় যারা ক্ষমতা চালাবে তাদেরও 2 কাজ। সুবহানাল্লাহ। আমাদের তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তাদেরও 2 কাজ। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্রের কাজ হচ্ছে নামাজ কায়েম করো, যাকাত দাও, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। কিন্তু দুর্ভাগ্য, কনসার্টে কোনো বাধা নাই, কোরআনের মাহফিলে অনুমতি নিতে গেলে জ্বালার শেষ নাই। কেন? কেন? জমিন যদি হয় আল্লাহর, তাইলে আল্লাহর কোরআনের কথা বলার জন্য কেন মানুষের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে? তুমি কি আল্লাহ চাইতে পারো? কেমন অনুমতি নিতে হবে? কোরআনের কথা বলার জন্য উন্মুক্ত থাকতে হবে। প্রয়োজনে কনসার্ট বন্ধ হবে, কিন্তু কোরআনের মাহফিল খুলবে, সব উল্টো হয়ে গেছে। ভালো করে খেয়াল করেন আল্লাহর বান্দারা। এবার আসেন ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ। অসৎ কাজে যদি আপনি নিষেধ না করেন আপনার কিচ্ছু হবে না। হবে? হবে। আপনি মনে করতেছেন অন্য লোকের ছেলে গাঁজা খায় খাইকে, ইয়াবা খায় খাইকে, আমার কি? আমার ছেলে তো খাচ্ছে না। আপনি যদি কোনো ইয়াবা ব্যবসায়ী সাহায্য করেন এই বলে যে আমার ছেলে তো খাবে না, অন্যের ছেলে খাচ্ছে, আমার কি? আপনার ছেলেও খাবে। কথা বলে না। সমাজে অন্যায় বাধা না দিলে কি হয় দেখেন। আজকে আনুশকা ধর্ষিত হয়েছে, আনুশকার বাবা বিচার চাচ্ছে। আপনি চিন্তা করছেন এটা আনুশকার বিষয়, আমার কি? ও ভাই, কদিন পরে আপনার মেয়েও আনুশকার পরিণতি হতে পারে।
কারণ আপনি অসৎ কাজের প্রতিবাদ করেননি। 2 তলা নৌকা, কয় তলা? সবাই বলেন। 2 তলা নৌকা। ওই নৌকাতে 2 তলা নৌকাতে উপরের তলায় যারা আছে এদের কাছে ভালো পানি আছে, নিচ তলার লোকের কাছে খাওয়ার পানি নাই। উপর তলার লোককে বলছে একটু পানি দেওয়া যায়, বলছে না দিব না। নিচ তলার লোক বলছে তোরা যদি পানি না দিস নৌকা ফুটো করে পানি বের করবে। কি করবেন? এবার নৌকা যখন ছিদ্র করতেছে উপর তলার লোক কিচ্ছু বলছে না। আপনারা জ্ঞানবান মানুষ, আপনারা বলেন ছিদ্র হচ্ছে নিচ তলা, খালি ডুবে যাবে নিচ তলা, উপর তলার কিছু হবে না। হবে? ও ভাই ভালো করে খেয়াল করেন, ভালো করে বুঝেন। আজকে অন্যের উপরে অন্যায় হচ্ছে, অন্য লোক কষ্টে আছে, অন্যের ছেলে মরতেছে, আপনি মনে করতেছেন আমার কি? আপনি যে অন্যায় বাধা দিচ্ছেন না, আগামী দিন ওইটার আক্রমণ আপনার ছেলের উপরে হতে পারে, আপনার মেয়ের উপরে হতে পারে। তখন আপনি যেমন অন্যের জন্য এগোননি, আপনার জন্য কেউ এগোবে না। এই পৃথিবীতে একজন নবী ছিলেন, সেই নবীর কণ্ঠ বড় সুন্দর ছিল। তিনি যখন তেলাওয়াত করতেন, ও আল্লাহর বান্দারা, আকাশের পাখিগুলা উড়া বন্ধ করে দিয়া গাছের ডালে বসে বসে তার তেলাওয়াত শুনতো। তিনি যখন তেলাওয়াত করতেন, ওই নদীর মাছগুলা নদীতে বিচরণ করা বাদ দিয়া, সাগরে বিচরণ করা বাদ দিয়া, সাগরের কর্নারে এসে মুখটাকে ঠিক এইভাবে বের করে এত মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনতো। যদি কোনো মানুষ ওই মাছটাকে তেলাওয়াত শোনা অবস্থায় ধরে নিত, মাছগুলো তেলাওয়াত শোনায় এত মশগুল থাকতো তারা টের পেত না। এত ভালো কণ্ঠ। ওই নবী তেলাওয়াত করে, আর কিছু সুযোগ সন্তানী মানুষ তখন ওই মাছগুলোকে ধরার ধান্দায় থাকে। মাছগুলোর কথা শুনেন কে? আরো জোরে বলেন কে? মাছগুলো আল্লাহর কাছে কমপ্লেন দিয়েছে, মালিক আপনার আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা জীব, তাদের এহকাল আছে পরকাল আছে, আমাদের এহকাল আছে পরকাল নাই। আমরা তেলাওয়াত শুনি আর তারা তেলাওয়াত শোনা বন্ধ করে আমাদেরকে ধরে নেই। ও মালিক, যেই দিন নবী দাউদ তেলাওয়াত করে আপনি বলে দেন ওই দিন যেন কেউ মাছ না ধরে। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছেন, দাউদ তুমি বলে দাও খবরদার যেন ওই দিন কেউ মাছ না ধরে শনিবার। বলে দেওয়ার পরে এবার সব মানুষগুলোকে তিনি জানিয়ে দিয়েছেন, খবরদার শনিবার তোমরা মাছ ধরবা না। এই কথা জানিয়ে দেওয়ার পরে তিনি তেলাওয়াত শুরু করেন। এখনকার মানুষেরা শনিবারের মাছ ধরে না, কিন্তু মাছগুলো যখন নদীর কিনারায় আসে ওই সময় তারা চারপাশটিকে বাঁধ দিয়ে রাখে। কি দেয়? কথা বলে না। তার মানে শনিবারে মাছ ধরবে না, কিন্তু তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে বাঁধ দেওয়ার কারণে মাছগুলো আর ফিরতে পারবে না। এবার তারা ঠিক ওই তার পরের দিন মাছ ধরবে। কত বড় ডিজিটাল শয়তান! কথা বলেন না কেন? ও ভাই, এই পৃথিবীতে ইসলামের ক্ষতি যত না কাফের মুশরিকরা করেছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মুনাফিকদের মতো কিছু মুনাফিক বর্তমান সময়ে সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে। মুনাফিকরা সবচেয়ে বেশি ক্ষতি করেছে। কারণ একই ফতোয়া 1 লক্ষ হুজুর দিচ্ছে একদিকে আর 5 জন হুজুর দিচ্ছে আর একদিকে। কথা বলে না। স্পষ্ট করে বুঝাতে পারছি না, তো ভালো করে শুনে নেন, ভালো করে বুঝে নেন। ওরা ওই দিন মাছ ধরে না, কিন্তু ওই দিন বাদ দেয়। বুঝতেছেন কথা? তার মানে বোঝা গেল কোরআনের মাহফিলে সবাই এক উদ্দেশ্যে আসে না। কেউ আসে আমল করবার জন্য শুনবে, কেউ আসে ভুল